Bismillahirrahmanirrahim. Let's start our today's class, and this is the English spoken class. We are right at the phase 2, and today it is going to be our 10th lecture and the last class of the phase 2 of spoken English course. Okay, and today we will be discussing on that matter, the assimilations and elisions, elision and assimilations that we mentioned some of the types. Today we will be discussing thoroughly based on theory, and also how to prepare our speaking part 2, that story that we are asked to present 2 minutes talk. So we will today try to explore the way out and some of the tips and tricks to manage that storytelling mindset. So let's dive in. First of all, let's get some assimilations. Assimilations, যে কথাটা আপনাদেরকে বলেছিলাম, অ্যাসিমিলেশনের ক্ষেত্রে মিলে যায়, হ্যাঁ, একটার সাথে আরেকটা মিলে যায়। তো সেই জিনিসগুলো আমরা একটু থিওরি বেস করে জানলে আরো বিষয় সহজ হয়ে যায়। যখন আপনার দুটো কনসোনেন্ট সাউন্ড পাশাপাশি চলে আসে এবং প্রথম ওয়ার্ডের কনসোনেন্টটা যদি না সাউন্ড হয় এবং তারপরেটা যদি মা সাউন্ড হয়, তাহলে সেই জায়গাটা আপনার একসাথে না আর মা মিলে মা হয়ে যায়, হ্যাঁ, নাটা মাতে পরিণত হয়ে যায়। তো এই জিনিসটা আমরা দেখেন, খেয়াল করেন, এখানে আমরা যখন বলছি ওয়ান, এই যে লাস্ট সাউন্ড, আমরা কিন্তু এগুলোর ক্ষেত্রে সাউন্ডটাকে ম্যাটার করব। আমি পাশে আপনার আইপিএস সিম্বলটাকেও আপনাদের প্রেজেন্ট করেছি। তাহলে কি রকম শব্দটা দাঁড়াচ্ছে, এটার প্রোনাউন্সিয়েশনটা কেমন দাঁড়াবে। যেমন ওয়ান আর মোর, আমরা যখন বলি ওয়ান মোর টাইম, তো এই ওয়ান মোরটা আমরা যখন এইভাবে বলছি তখন ইট টেক্স টাইম মোর দেন দ্য নেটিভস, রাইট? তারা কিভাবে কথা বলে, তারা এটা মা হয়ে যায়, নাটা মা হয়ে যায়। সো এটা ওয়ান মোর হবে না, ওয়ান মোর টাইম। একইভাবে না এরপরে বা সাউন্ড আসছে, দেখেন কনসোনেন্টটা আসছে, এইটা হয়ে যাচ্ছে মা। তাহলে 10 বয়েজ, আপনি ট্রাই করে দেখেন 10 বয়েজ, ইট উড বি ইজিয়ার টু প্রোনাউন্স 10 বয়েজ। 10 বয়েজ একই জিনিস, সেটাই আপনি 10 বয়েজ প্রোনাউন্স করেন, আর 10 বয়েজ তখন সাউন্ডটাও খুব সহজে আসে, বুঝতে পেরেছেন? আরেকটা জায়গা দেখেন, যদি কখন নাটা ইঙ্গা সাউন্ড হয়ে যায়, নাটা কখন ইঙ্গা সাউন্ড হয়ে যায়, যেমন দেখেন এখানে 10 গার্লস, 10 গার্লস, এটা হয়ে যাচ্ছে ইঙ্গা, 10 গার্লস, 10 গার্লস, 10 গার্লস এই পর্যন্ত যাওয়াটা সহজ হয়, হ্যাঁ। নাহলে আপনি যদি 10 গার্লস 10 গার্লস এই সাউন্ডে যেতে আপনি দেখবেন খুব এফোর্ট দিতে হয়। তাহলে আপনার সেই 10 গার্লস আর এটা হচ্ছে 10 গার্লস। সো এই যে জায়গাটা, আবার গুড বয়েস, এটা হয়ে যাচ্ছে ডাটা হয়ে যাচ্ছে বা সাউন্ড, গুড বয়েস, গুড বয়েস, গুড বয়েস না, গুড বয়েস, এটা গুড বয়েস। সো দিস শপ, এটা দিস সাউন্ডটা সাউন্ডটা হয়ে যাচ্ছে দিস শপ, দিস শপ, দিস শপ, রাইট? দিস শপ না, দিস শপ। একইভাবে নাইস শুজ হয়ে যাচ্ছে নাইস শুজ, নাইস শু, নাইস শু, শতে যাচ্ছে। আমরা নাইস শতে যদি থাকি, আর শু এই যে জায়গাটা, এখানে একটু সময় মিলি সেকেন্ড বেশি এফোর্ট লাগে। আর আপনি যখন এটা নাইস শু, নাইস শত থেকে শতে যাচ্ছেন, ইট উড বি ইজিয়ার। এটা থিওরি, এটা এসটা শ হয়ে যাচ্ছে প্রোনাউন্সিয়েশনের ক্ষেত্রে। নেটিভরা they pronounce like this way. That's why their English sounds different than
we pronounce. এরপরে দেখেন সাউন্ডটা ঝা সাউন্ডে চলে যাচ্ছে, যেমন দোজ শুজ বা শপস। এখানে এখানে আমরা দোজ এই জায়গায় দো এখানে ঝা সাউন্ড হচ্ছে। আমরা যেমন pleasure measure those shops। একটু সময় নিয়ে থিওরিটা আছে, এটা পাশাপাশি প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করে সাউন্ডগুলোকে ক্লিয়ার করবেন এবং দেখবেন এরপরে যখন আপনারা আবার গ্রুমিং করবেন, লিসেনিং গ্রুমিং তো আমরা বলেছি একেবারে আইএলস দেওয়ার আগ পর্যন্ত চলতেই থাকবে। শুরু হয়েছে, শেষ হবে, আপনি আইএলস এক্সাম দেবেন এবং তারপরে যদি আপনি এটা কন্টিনিউ করেন, আপনার স্ট্যান্ডার্ডটা তো আপনি অবশ্যই এটা মেনটেন করতে যদি চান তাহলে এটা করে যেতে হবে। সো লিসেনিং গ্রুমিংটা সবসময় সঙ্গে রাখার চেষ্টা করবে, সবসময় এটার মধ্যে অভ্যস্ত থাকার চেষ্টা করবে কোনো না কোনো ওয়েতে। লিসেনিং গ্রুমিং যেভাবে প্যাটার্নটা শিখিয়েছি, your English will be getting better in a regular basis. Okay, so এখন আসেন যে আমরা যেগুলো আমরা খুব সহজে ইউজ করতে পারি এবং এগুলো একটু জানলেই আপনারা এটা ব্যবহার করতে পারবেন এবং আপনারা শুনেও থাকেন এভাবে। যেমন ঠা সাথে যা সাউন্ডটা যখন ইয়া সাউন্ড যখন আসে, তার সাথে ইয়া, এটা যে যেটা, এটা কিন্তু যে না, এটা হচ্ছে ইয়া। সো তার সাথে যখন ইয়া চলে যুক্ত হতে যায়, এবং ইউ সাউন্ডটা যখন আসতে যায়, তখন এটা চা হয়ে যায়, সাউন্ড হয়ে যায়। যেমন ওন্ট ইউ, এটা ওন্ট ইউ, ওন্ট ইউ, ওন্ট ইউ, ওন্ট ইউ না, ওন। দেখেন এখানে আমরা এই জায়গায় খেয়াল করেন, এটা কিন্তু ডিপথংস উ সাউন্ড, ওন্ট গার্ল এই জায়গাটা, হ্যাঁ, ওন্ট ইউ, ওন্ট, এই যে এইটা হচ্ছে চ। তাহলে সাউন্ডটা যখন ওরা প্রনাউন্স করে তখন এই রকম সাউন্ড চলে আসে ট্রান্সক্রিপশনে, ওনচিউ, 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 লং ভাওয়েল, হ্যাঁ, এটা কিন্তু উ সাউন্ড। তাহলে চ সাথে উ চলে আছে, ওনচিউ, 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 এইরকম সাউন্ড হবে। ক্যানচিউ, খ্যানচিউ, খ্যানচিউ, মানে ক্যান্ট ইউ বলেন আর ক্যানচিউ বলেন, আপনার হয়তো ক্যান্ট ইউ, সরি, ক্যান্ট এটা বললে, ইউ বললে আপনার ক্ল্যারিটি মনে হবে যে একটু শান্তি লাগবে, যে আমি তো ক্যান্ট উচ্চারণ করলাম, হ্যাঁ, স্পষ্টভাবে। কিন্তু যখন একসাথে কথা বলা যায় তখন একটার সাথে একটা মিলে যায়, মিলে মিশে একাকার হয়ে যায়, এইগুলোকে বলা হয় অ্যাসিমিলেশন। সো ক্যান্ট ইউ, ডোন্ট ইউ, আপনি এগুলো একটু মুভি রেগুলার বেসিসে আপনি যাদের দেখার অভ্যাস আছে তারা কিন্তু খুব সহজে এটা ধরতে পারবেন এবং অ্যাডপ্টও করতে পারবেন। কারণ আপনার কাছে মনে হবে যে না, এটা না, আপনাকে এক্সপিরিয়েন্স করতে হবে, নেটিভদেরকে শুনতে হবে, বেশি বেশি করে শুনতে হবে। আমরা সেটাই এখন এই স্টেজে এসে আমরা সেটাই জানার চেষ্টা করছি, আমরা কিভাবে নেটিভদের কাছাকাছি ইংলিশটাকে আরও নেটিভদের মতো করে প্রনাউন্স করতে পারি। যে কোনো ল্যাঙ্গুয়েজই তার নেটিভ টোনটা, নেটিভ যে ভ্যারিয়েশনসটা আছে সেভাবে কথা বলতে পারলে ওই ল্যাঙ্গুয়েজটা শুনতে শ্রুতিমধুর আসে এবং ভালো আপনার মধ্যে একটা কনফিডেন্ট এবং আপনি ভালোভাবে ডিল করতে পারছেন এই বিশ্বাসটা আপনার আসে। এবং ন্যাচারাল অনেক কিছু এর পাশাপাশি আনুষঙ্গিকভাবে সাইকোলজিক্যাল অনেক বেনিফিট আপনি পাবেন, অ্যাডভান্টেজেস পাবেন। ইউর গ্রামার উইল অলসো স্টার্ট গেটিং বেটার, দেখবেন, হ্যাঁ। ওকে, সো এবার আসেন, সাউন্ড হয়ে যাচ্ছে, এটা আবার একই রকম আগের যে স্লাইডে যা দেখালাম, ক্যান্ট, ওন্ট, ডোন্ট, এটা চ সাউন্ড হচ্ছে, কিন্তু এটা আবার কুডের সাথে চ সাউন্ড হবে না, হ্যাঁ, এটা আবার জ সাউন্ড হবে, সাউন্ড হবে। যেমন কুজিউ, কুজিউ, কুচিউ না, এখানে আবার চ দিয়ে না, তাহলে আবার বিষয়টা ভয়ঙ্কর রকমের শোনাবে। সো এখানে হবে যেখানে যেটা, যেখানে যখন জীবন যেখানে যেমন, তখন আপনাকে সেভাবেই ডিল করা এবং রেসপন্ড করতে হয়। সো সব কিছুর ক্ষেত্রে ইউ আসলেই চম দিয়ে দেওয়ার প্রবণতা যেন না হয়, বুঝে শুনে সাউন্ডটা অ্যাসিমিলেট করে নেবেন, মানে শুনে শুনে আপনি ক্লিয়ার করে নেবেন যে আসলে হাউ ডু দে প্রনাউন্স। তাহলে আপনার কাছে বুঝে, আমি এই বিষয়টা রেখেছি তাদের সাউন্ডগুলোকে বোঝার যে বিষয়টা সেটা আপনার মাথায় দেওয়ার জন্য। না হলে আপনি একই সময় মনে করবেন, মিসজাজ করতে পারেন, মিসআন্ডারস্ট্যান্ড করতে পারেন, বিভিন্ন রকমের জাজমেন্টে চলে যেতে পারেন যে ওরা হয়তো আর্টিকেল বলে না, ওরা এটা বলে না, ওরা বিভার্সগুলো বলে না, অনেক কিছু জাজমেন্ট আমি আমার টিচিং এক্সপিরিয়েন্সে শুনেছি। স্টুডেন্টরা এভাবে তাদের আন্ডারস্ট্যান্ডিং থেকে তারা এভাবে জাজ করে। সো সেই বিষয়গুলো জাজ না যেন করাটা আসে আপনাদের মধ্যে। তো থিওরিটা জানলে আসলে বিষয়টা সহজ হয়ে যায়। যেমন
ডিজিউ, ডিজ জি জি সাউন্ডটা আসবে, হ্যাঁ, ডিচিউ না। ডিচিউ ছোটবেলায় বাচ্চাদের এরকম পিস্তল পিস্তল খেলার মতো সাউন্ড আর কি, ওরকম না। ডিজিউ, 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 খুজিউ, খুজিউ, কুড ইউ না। দেখেন কুড ইউ বলছেন যখন, তখন আপনার সময়টা টাইম পারচেসটা হচ্ছে, আর খুজিউ মোর নেটিভ লাইক অ্যান্ড এফোর্ডও কম লাগে, আরাম হয়, হ্যাঁ। সো এরপরে দেখেন সাথে যখন ইয়া সাউন্ড আসে, মানে স, মানে আমরা যদি এটা বাংলায় বলাটা উচিত না, মানে আপনাকে এভাবেই সাউন্ডটা শুনতে হবে, সাউন্ডের সাথে ইয়া সাউন্ড আসে, ইয়া, হ্যাঁ, তখন এটা স হয়ে যায়। যেমন দিস ইয়ার আমরা বলি, এটার সাথে ইয়া আসতেছে, দিস ইউ, দিস ইউ, ব্লেস ইউ, ব্লেস ইউ, ব্লেস ইউ, হ্যাঁ, ব্লেচ ইউ না, দিচ ইয়ার না, দিস, এটা সাউন্ডটা আসবে, এটা প্র্যাকটিস করতে করতে চলে আসবে, হ্যাঁ, এটা শুনবেন। ব্লেস ইউ, ব্লেস ইউ, ব্লেস ইউ, ওকে, ব্লেস ইউ ব্যাপারটা ক্ল্যারিটি মনে হতে পারে, বাট সাউন্ড দে ডু প্রনাউন্স লাইক দ্যাট ওয়ে। এরপরে সাউন্ডের সাথে ইয়া যদি আসে, ইট ওয়াজ, এরপরে ইও, এই ইয়া সাউন্ড আসতেছে, এটা এটা হয়ে যাবে জা সাউন্ড হয়ে যাবে। ইট ওয়াজ ইউ ডিউটি, ইট ওয়াজ ইউ ডিউটি, ওয়াজ জি জি, না, এই সাউন্ডটা না, জা সাউন্ডটা আসবে, প্লেজার, প্লেজার, একটা হচ্ছে জু, ও আরেকটা হচ্ছে প্লেজার, এই সাউন্ডটা আসবে। ইট ওয়াজ ইয়োর, ইট ওয়াজ ইয়োর, সাউন্ড আসবে। ইট ওয়াজ ইয়োর ডিউটি, ইউটি, এই যে ইয়া আর উ মিলে হয়ে যায় ইউ, হ্যাঁ, ইংলিশে কোনো ইউ সাউন্ড নেই, এই যে ইয়াটা আসবে, ইয়ার সাথে ইউ, এটা হয়, হ্যাঁ। যেমন ধরেন কিউট যদি হয়, কিউটের সিম্বল দেখবেন ইংলিশে লেখা আছে এভাবে, এই, তার মানে কি, এখানে হচ্ছে এটা 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 খা সাউন্ড, এটা খা সাউন্ড, এরপরে ইয়া, এরপরে উ, এ লং ভাওয়েল এটা, আর তারপরে ঠা, কিউট, হ্যাঁ। একইভাবে ইউজ দেখেন, এই হচ্ছে ইউজ, তাই না। ইয়াস কিভাবে লিখবে, ইয়াস লিখবে এভাবে, এটা হচ্ছে ইয়াস, মানে এটা ইয়া সাউন্ড, এটা স্টুডেন্টরা এটাকে যে যে আমরা যেভাবে অ্যালফাবেট হিসেবে পড়ি, তো এটা ব্রেইনে ওভাবে সেট করতে একটু অনেকেই, যেহেতু রেগুলার বেসিসে এটা প্র্যাকটিস অনেকে করে না, একদিন কালে ভদ্রে একবার করে দেখার চেষ্টা করে, তখন এটা কনফিউশন তৈরি হয়, ব্রেনে ভালোভাবে বসাতে হবে। যেমন আমাদের ইয়া সাউন্ড, এটা হচ্ছে ইয়া, ইয়া সাউন্ড, এটা যে না, এটা ইয়া। সো ইয়েস, ইউজ, কিউট, ওকে। আশা করি ধরতে পেরেছেন যে এখানে সাউন্ড এটাকে কিভাবে এখানে আসে। ডিউটি, এখানে আপনার কাছে ডুজুটি মনে করতে পারেন, এটা ইউটি, ডিউটি, ইয়া উ মিলে হয় ইউ, এটা মাথায় রাখবেন। এবার দেখেন অফ, আমরা অফ, এটাকে আমরা ভা সাউন্ড, অফ দ্য লেগ অফ দ্য চেয়ার, দ্য ব্রোকেন লেগ অফ দ্য চেয়ার, এভাবে আসে সাউন্ডটা। তো এটা ফা সাউন্ডে চলে যায় যদি সেটা একসাথে মিলিয়ে পড়ি। দেখেন এখানে বলছে আমরা অফ কোর্স বলি না, অফকোর্স, অফকোর্স, এটা তখন ফা সাউন্ডে চলে আসে, হ্যাঁ, যেভাবে এখানে সাউন্ডটা দেখছেন, এটা ফা অফ। কিন্তু এটা আমরা যদি বলি দ্য ব্রোকেন লেগ অফ দ্য চেয়ার, দ্য ব্রোকেন লেগ অফ দ্য চেয়ার না, দ্য ব্রোকেন লেগ অফ দ্য চেয়ার, এটা ভা সাউন্ড হয়, ভা, আপনারা দেখবেন দেয়া আছে এটা সাউন্ডটা কিভাবে, ভা সাউন্ড, অফ। সো এটা যখন একসাথে আসছে তখন এটা অফকোর্স, অফ, দেখেন ফ চলে আসেন, নর্মালি চলে আসে, এটা আপনার শুনতে হবে না বা খেয়াল করতে হবে না। আপনি অবশ্যই যখনই অফকোর্স বলেন তখন আপনি অফকোর্স বলেন না, অফকোর্স, দেখেন আরাম হয়, সহজ হয়। আপনি এটাকে ভা পড়তে যান, ভা পড়তে গেলে আপনি এটা ইউ উইল ফাইন্ড ইট মোর ডিফিকাল্ট। কিন্তু আমরা যখন অফটাকে আলাদাভাবে পড়ি তখন আমরা এটাকে ভা পড়ি, কারণ এটা আইপি এটাই দেয়া আছে, অফ, হ্যাঁ, এইটা দেখবেন। আচ্ছা, আই আই হ্যাভ টু গো, এখানে আই হ্যাভ পড়তেছেন না কিন্তু, হ্যাঁ, আই হ্যাভ পড়তেছেন, ভা পড়তেছেন। যখন এটা মিলিয়ে আসবে একসাথে, আরেকটার সাথে আরেকটা যুক্ত হয়ে যায়, তখন এটা ফা হয়ে যায়। আই হ্যাভ টু গো, আই হ্যাভ টু গো, আই হ্যাভ টু গো, ঠা, হ্যাঁ, এটা ঠা, টু না, উ না। এখানে কিন্তু দেখেন শোয়া, এই শোয়াটা কিরকম উচ্চারণ হয়, জাস্ট এটা যেমন আমরা এভাবে যদি দেখি
তাহলে এই শব্দটা উচ্চারণ হয় about, তাই না? আমরা এই যে about, যে এইটা যদি থাকতো তাহলে আমরা এটা উচ্চারণ করতাম about, কারণ এটা a সাউন্ড, কিন্তু এটা নেই। আছে কি? আছে হচ্ছে about। এই যে আ সাউন্ডটা যেটা আসে সেটা এইভাবে I have to go to, এই টয়ের সাথে জাস্ট একটা জফলা। আচ্ছা, বাংলায় যদি ট লিখি, এই যে I have to go, হ্যাঁ, এটা কিন্তু টু না, I have to go এভাবে আসবে না, I have to go। সো বিষয় go, এটাও খেয়াল করেন, গো না, go, go। উ সাউন্ড আছে, এই যে এটা ডিপথংস, উ সাউন্ড, ডিপথংস, খেয়াল করবেন এগুলো। দরকার হলে যখনই কনফিউশন হবেন বা প্র্যাকটিস যেহেতু যার কম হয়েছে ফোনেটিক্সের ক্লাস, সেগুলো আবার প্র্যাকটিস করবেন। সো ট্রাই টু গেট ব্যাক ইয়োর দ্যাট lectures or classes that you actually missed or you didn't practice that better, that manner that you were expected to। সো এগুলো আপনাদের ক্লিয়ার করা উচিত। বেসিক যে ক্লাসগুলো, প্রত্যেকটা ক্লাসে কিন্তু আমরা যেভাবে গ্র্যাজুয়ালি স্টেয়ার বাই স্টেয়ার আমরা উপরের দিকে ওঠার চেষ্টা করেছি। সো আপনি ফাউন্ডেশনের জায়গাগুলো, নিচে স্টেয়ারের যে আপনার সিঁড়িগুলো আপনি ঠিকমতো মেরামত সুন্দরভাবে গুছিয়ে না আনলে আপনার জন্য কঠিন লাগবে। হ্যাঁ, বিষয়টা যদি আপনি সহজভাবে পেতে চান, ইংলিশটাকে সত্যি যদি সহজ এফোর্টলেসলি শিখতে চান এবং এফোর্টলেসলি বলতে চান বা লিখতেও পারতে চান, স্কিল করতে চান, তাহলে আপনাকে একদম ডে ওয়ান থেকে ধারাবাহিকভাবে ক্রনোলজিক্যালি রেগুলার বেসিসে আপনাকে অ্যাটেন্ড করতে হবে এবং আপনাকে কাজগুলো করতে হবে। বাই দিস টাইম আপনারা এক্সপিরিয়েন্স করেছেন যে প্রত্যেকটার সাথে প্রত্যেকটা কানেক্টেড ক্লাস। এখন এই কানেক্টেড ক্লাসে আপনি মাঝখানে কোথাও যদি আপনি গ্যাপ হয়ে যায়, আপনাদের জীবনে বিভিন্ন সিচুয়েশন অলরেডি এক্সপিরিয়েন্স করেছি, অনেকের অনেক রকম ইস্যুজ হয়েছে। সো গ্যাপ হয়ে গেলেই হয়ে যাচ্ছে, সেখানে আপনার ওই এফোর্টলেসলি যে শেখাটা এবং বলতে পারার ব্যাপারটা আসছে না। সো আপনি এখানে আপনাকে এফোর্টলেসলি শিখতে হলে, পারতে হলে ইংলিশ, আপনাকে প্রত্যেকটা স্টেপ আপনাকে টাচ করতে হবে, প্রত্যেকটা টাস্ক আপনাকে করতে হবে, এবং যে এক্সিকিউশনের কথা বলা হচ্ছে, দেখেন এখানে আমরা অনেকগুলো ইস্যুজ আমরা সেটেল করার চেষ্টা করেছি, আমরা সাইকোলজিক্যাল ইস্যুসগুলো আমরা সেটেল করার চেষ্টা করেছি, আমরা আপনার যে মনে করেন ইনার্শিয়া যে ব্যাপারগুলো আছে বা একটা হেজিটেশনের ব্যাপারগুলো আছে, ইভেন আপনার মাসেলগুলোর যে একটা ইনার্শিয়া কাজ কর, সেগুলো আমরা জ লাইন বলেন, জ মাসেলগুলোকে আমরা একটু এক্সপ্যান্ড করার চেষ্টা করেছি, স্মুথ করার চেষ্টা করেছি বাই making those videos and also by practicing those tongue twisters. So we tried lot of things. আপনি যে প্রত্যেকটা জিনিস, অল্প অল্প জিনিসই চেষ্টা করা হয়েছে, খুব এমন না যে খুব লোড করে দেওয়া হয়েছে, যতটুকু মিনিমাম, যতটুকু আপনি প্র্যাকটিস করলে আপনার বিষয়গুলো অ্যাচিভ হয়ে যাবে, সেগুলোই কিন্তু আমরা চেষ্টা করেছি। সো এই ব্যাপারগুলো আসার জন্য, এই যে গো, কেন গো, এটা বুঝে যদি না আসে কারো, এখান থেকে আমি বিষয়টা, আলোচনাটা এদিকে গেল পিছনে, যে আপনি যদি এটাকে গোটা গো কেন এটা বুঝতে পারছেন না, কারণ এই যে এটা ট্রান্সক্রিপশনটা, একটা ওয়ার্ড কিভাবে প্রোনাউন্স হবে, ওয়ার্ডটা যেভাবে ট্রান্সক্রাইব করা আছে ডিকশনারিতে, প্রত্যেকটা শব্দের প্রোনাউন্সিয়েশন নির্দিষ্ট করা আছে, দেখানো আছে, ডিফাইন করা আছে যে কিভাবে এটা প্রোনাউন্স হবে, হাউ ইট উইল বি প্রোনাউন্স। So you need to know that, you need to learn that, you need to execute that. Only then you will be able to master that lesson, okay, or that knowledge. So এবার আসেন সাউন্ডটা কিভাবে সাউন্ড হয়ে যায়। হ্যাঁ, ব্রিজ স্ট্রিট, ব্রিজ সাউন্ড আসতেছে, দেখেন, ব্রিজ স্ট্রিট। সো এটা যখন একসাথে মিলে যাবে, ব্রিজ স্ট্রিট, ব্রিজ স্ট্রিট। এখানে ব্রিজ স্ট্রিট যদি বলেন, ওই যে আপনার বুক থেকে যে ব্রিদিংটা একটু বেশি এফোর্ট লাগে, হ্যাঁ, এয়ার স্ট্রিমটা চলে আসে, ব্রিজ এখানে একটা পজ হয়ে যায় তখন এখানে, তারপরে স্ট্রিট, এই জ থেকে সয়ে যাওয়াটা, এখানে চ থেকে স কাছাকাছি, হ্যাঁ, সো এই জায়গাটা এখানে ব্রিজ স্ট্রিট, ব্রিজ স্ট্রিট। এখানে ব্রিজ স্ট্রিট জায়গাটা, ব্রিজ স্ট্রিট বলতে গেলে আপনার একটা হিসিং সাউন্ডে এবং টাঙের মধ্যে একটা টেনশন তৈরি হয়। তো সেই বিষয়টা সহজ, মানে বিষয়গুলোকে দেখবেন, they pronounce these words or they pronounce the language or words in such a manner that suits their tongue.
দ্যাট মেক্স ইট কমফোর্টেবল। বুঝতে পেরেছেন? এমন তো না তারা গ্রামার শিখে তারা ল্যাঙ্গুয়েজ বলা শুরু করেছে। তাদের তাদের টাঙে যে বিষয়টা যেভাবে সহজ সেভাবেই। এটা আমরা থিওরিটিক্যালি আমরা পরবর্তীতে শিখছি, আগে ল্যাঙ্গুয়েজ এসেছে, পরে কিন্তু সেই থিওরিগুলো এসেছে, মনে রাখবেন। আপনি বাংলা কিন্তু কোনো গ্রামার মেনটেন করে শিখে তারপরে আপনি বাংলা বলা শিখেন নাই। বাংলা আপনি ন্যাচারালি আপনার মায়ের মুখের ভাষা আপনি রপ্ত করেছেন সারাউন্ডিংস থেকে, এবং সেটা আপনি বলেন, সেটা আপনার আর্টিকুলেটরস বলেন, আপনার টাং টিপ আপনার বলেন, লিপস বলেন, যেভাবে আপনার অর্গানগুলো বা আর্টিকুলেটরসগুলো যেভাবে কমফোর্টেবলি ফাংশন করে সেভাবেই কিন্তু চলে আসে। তো এক একটা ল্যাঙ্গুয়েজের এক এক রকমের টাং প্রেশার বলেন, টাং কোয়ালিটি বলেন, টাং লেন্থ বলেন, হ্যাঁ, টাং পজিশন বলেন, টাং মানে কারো জিব্বাটা রোল হয়, কারো জিব্বাটা ভারী হয়। সো এই ব্যাপার, কারো র গুলো দেখবেন কত প্রমিনেন্ট, আপনি আফ্রিকানদের দেখবেন, ওয়েস্ট ইন্ডিজ দেখবেন, তারা কিভাবেই করে। সো এটা পরিবেশ, সোশিও লিঙ্গুইস্টিক এটার মধ্যে আছে, এটা না জানলেও হবে। সোশিও লিঙ্গুইস্টিকের ব্যাপারটা একটু ছোট করে বলি যে আপনারা যে কোনো জায়গায় 12 থেকে 18 কিলোমিটারের ডিস্টেন্স, হ্যাঁ, 12 মাইল বা 12 কিলোমিটার থেকে 20 কিলোমিটারের যে ডিস্টেন্সটা, আপনি ডানে বামে সামনে পিছনে যদি যান দেখবেন যে ল্যাঙ্গুয়েজের টোন চেঞ্জ হয়, ডিফারেন্ট টোন। আমরা সবাই বাংলায় কথা বলি কিন্তু এক একজনের টোন কিন্তু এক এক রকম। আমি কিছু কিছু টোন শুনলেই আমি এটা রিলেট করতে পারি যে আপনি এখানকার। সো এটা আমাদের মধ্যে সবারই জাজমেন্ট লেভেল একটা আছে। সো সেজন্য এইভাবে সোশিও লিঙ্গুইস্টিকের প্রভাবে সাউন্ডগুলো আমাদের এরকম আসে, ল্যাঙ্গুয়েজ ভ্যারি করে সাউন্ডগুলো এটা আসে। সো ব্রিজ যেটা বলছি, ব্রিজ এটা সো হয়ে যায় একসাথে মিলে গেলে ব্রিজ স্ট্রেট। ওকে, সো এবার আমরা দেখি আর একটু যে কিভাবে টা ফায়ে চেঞ্জ হয়ে যাচ্ছে। যেমন রাইট প্লেস, এখানে এটা রাইট প্লেস, রাইট প্লেস। সো অনেক স্টুডেন্ট বলে যে তারা রাই বলে আর প্লেস বলে, হ্যাঁ, রাই বলে কিন্তু এটা বুঝতে পারে যে এর এই জায়গাটা ওরা বলছে রাইট প্লেস, প্লেস। তো রা আর প্লেস বলে, বাকিটা বলে না ওরা। বিষয়টা সেটা না, বিষয়টা তারা অ্যাসিমিলেট করে ফেলে, টা ড্রপ হয়ে যায়, এখানে ফা যে পরের ফা আছে এই ফা সাউন্ডটা চলে আসে, রাইট প্লেস, রাইট প্লেস, রাইট প্লেস না। ওকে, সো হোয়াইট বোর্ড আমরা বলবি হোয়াইট বোর্ড, হ্যাঁ, হোয়াইট তারপরে বোর্ড, তখন শান্তি লাগবে না, সঠিক উচ্চারণ হলো, কিন্তু they do not pronounce in that way. White board, white board, white board, like this way. Amount by, amount by, 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 month, হ্যাঁ, এখানে বিষয়টা আসবে month, month by, প্র্যাকটিস করবেন, হ্যাঁ, যেগুলো একটু কঠিন লাগবে সেগুলো প্র্যাকটিস করবেন। এটা যখনই আসবে এটা মনে রাখবেন, এটা শোয়ার মতো, এই জফলার মতো উচ্চারণ হয়। বিষয়টা দেখিয়েছিলাম বাংলাদেশে, মানে বাংলা ল্যাঙ্গুয়েজের সাথে, যেটা amount by না amount by। and not me not me না not me, it's not me। এই যে যখনই এরকম মি আসবে দেখবেন যে একটা গলার মধ্যে একটা আলাদা একটা ঢং চলে আসে ইংলিশটা, হ্যাঁ, তো ওটা স্যুট করে। যখন আপনি থিওরি জানবেন, থিওরি না জেনে যদি আপনি আপনার মতো করে উনি বিভিন্ন রকম করতে পারেন, সো এটা কেমন হবে, এটা হবে চলে যাবে, not me, right place, what boat, what boat, okay, amount by না, গেল। এরপরে আমরা যদি দেখি, কখনো যদি এটা খেয়াল করবেন, কে আর জি এই ধরনের যে অ্যালফাবেটটা এন এ চেঞ্জ হয়ে যায়, এখানে এটা ইঙ্গাতে চেঞ্জ হয়। এটা যে এনটা না সাউন্ডটা থাকে, এরপরে যদি এখানে খা সাউন্ড আসে, হ্যাঁ, নয়ের পরে যদি খা সাউন্ড আসে বা গা সাউন্ড আসে, তাহলে এটা ইঙ্গাতে পরিণত হয়, ইং সাউন্ড হয়, হ্যাঁ। যেমন ধরেন এটা আপনার এই যে সিম্বলটা আমি বলছি, এটা ইঙ্গা, এটা হচ্ছে যদি বাংলা এইরকম সাউন্ডটা আসে, যেমন যদি এরকম আমি লেখা থাকে ডিকশনারিতে, তাহলে এটা হচ্ছে কিং, তাই না? এটা যদি থাকে তাহলে এটা হচ্ছে রিং, আর যদি এভাবে থাকে তাহলে এটা হচ্ছে কিন, ন সাউন্ড আসবে। সো এটাকে আমরা বলি ইঙ্গা। সো নটা ইঙ্গে পরিণত হয়ে যায় যখন এটা হচ্ছে 1 কাপ
one cup. Main gate, main gate na, main gate. Okay, so I'm standing at the main gate na, main gate. এরপর সাউন্ড গুলো বাতে পরিণত হয়ে যায় hot path, good bad না, good ডাটা এখানে বাই মানে চেঞ্জ হয়ে যায় এটা, সো good bad মিলে যায়, অ্যাসিমিলেট হয়ে যায়, বাইয়ের সাথে মিলে যাচ্ছে। ওকে, সো good bad, good morning, আমরা বলি গুড মর্নিং, আমাদের ডটা খুব স্পষ্ট শোনা যায়। আপনি নেটিভদের যখন তারা কোনো হোস্টিং, আপনি কোনো প্রোগ্রাম দেখছেন, হোস্টকে দেখবেন তারা কিভাবে এটা প্রোনাউন্স করে, গুড মর্নিং। ওকে, সো গুড মর্নিং সাউন্ড আসে, এটা বাইলেবিয়াল সাউন্ড হয়ে যাবে। ডাটা লেবিয়া, এটা হচ্ছে আপনার অ্যালভিওলার সাউন্ড, এই অ্যালভিওলার সাউন্ডটা ডা এটা হয় না, গুড মর্নিং ঠোঁটের জায়গায় চলে আসে, মর্নিং। কারণ পরে যে সাউন্ডটা এটা হচ্ছে আপনার ন্যাসাল এবং ঠোঁটের মধ্যে থাকে, তো এই কাছাকাছি জায়গায় গুড মর্নিং, ইট সাউন্ডস স্মুদার, রাইট? সো এই হচ্ছে বিষয়গুলো। না আবার মায়ে চলে যায়, খেয়াল করেন, gone past, gone back, 10 man না, 10 boys। এর আগে আমরা দেখেছি কিভাবে এই রুলসটাই আমরা এর আগে দেখেছিলাম যে 10 boys কিভাবে 9টা ময়ে পরিণত হয়, আরো ওটার সাথে রিলেট করে পড়ে নেবেন। সো 10 boys, 10 men, gone back, gone past, এরকম gone past না, gone past। মানে এটা আপনি গন পাস বললে ঠিক আছে, ইট ইজ আন্ডারস্ট্যান্ডেবল, কিন্তু আমরা কোথায় যাচ্ছি? আমরা কিন্তু ফেজ 2 এর লাস্ট ক্লাস আজকে, যেখানে আমাদের ইন্টেনশন হচ্ছে আমরা উই ওয়ান্ট টু এক্সপ্লোর দ্যাট ওয়ার্ড ওয়ের উই উইল বি স্পিকিং লাইক নেটিভ, ভেরি ক্লোজার টু দ্য নেটিভ স্পিকার্স। তো তারা কিভাবে মিলিয়ে কথা বলে, মিলে কথা বলার সময় যে তাদের অ্যাসিমিলেশনগুলো হয়, তাদের রিলেশনগুলো হয়, সেগুলো যদি আপনি জানা থাকে তাহলে কিন্তু আপনি এই বিষয়টাকে ভালোভাবে এক্সিকিউট করতে পারবেন। তো সেটার জন্যই কিন্তু এই লেসনটা একদম বেসিক লার্নারদের জন্য না। আমি কিন্তু এই লেসন আপনাদেরকে ক্লাস 1-এ দেখাইনি, এই লেসন আপনাদের আইএলটিএস ক্লাসের ফোনেটিক্স ক্লাসেও আমি কিন্তু এই লেসনটা নিয়ে আসিনি। সো উই অ্যাকচুয়ালি প্র্যাকটিস আ লট, উই ট্রাই টু প্রনাউন্স দ্য ওয়ার্ডস ইন বেটার ওয়ে, কারেক্ট প্রনাউন্সিয়েশন দিয়ে করার চেষ্টা করেছি। এখন এই আমরা এসে মাঝামাঝি জায়গায় এসে আপনাদেরকে এটা ইন্ট্রোডিউস করাচ্ছি। হ্যাঁ, সো এটা একদম বেসিক লেভেলে, বুঝতেই পারছেন, এটা বেসিক লেভেলে যদি আপনি এখনো শুরু করেননি, আজকেই শুরু করছেন, আজকেই যদি আপনি এটা দিয়ে শুরু করেন, সো আপনি কিন্তু ডিলেমার মধ্যে পড়ে যাবেন, আপনার কাছে ইংলিশটা অন্যভাবে আসবে। সো সবসময় বলছি, এখনো বলছি, আবারও আরেকবার রিপিট করি, আজকে ক্লাসেই বললাম, তো আপনি যখনই শুরু করবেন আপনার প্রত্যেকটা আগের ক্লাসগুলোকে আপনাকে রিভিউ করে করে সামনের দিকে যেতে হবে, এবং ওখানে যে টাস্কগুলো ছিল, এক্সিকিউশনগুলো ছিল, প্র্যাকটিসগুলো ছিল, হোমওয়ার্কগুলো ছিল, সবগুলোই আপনাকে করতে হবে। ওকে, সো যখন এভাবে আপনি করবেন সময় নিয়ে, তখন দেখবেন আপনি এটাকে ভালোভাবে ডিল করতে পারবেন। এটা দিয়ে শুরু করা যাবে না, বুঝতে পেরেছেন? সো এটা আপনাকে পরে নিয়ে আসতে হবে। ওকে, সো এরপরে আমরা দেখি ঠা কিভাবে খা পরিণত হয়ে যায়। যেমন দেখেন হোয়াইট কোট, আমরা এটাকে যেভাবে বলি, ওরা কিন্তু এভাবে নেটিভরা বলে অভ্যস্ত না। হোয়াইট কোট আরাম করে বলে ওরা, যে বেশি এফোর্ট না লাগে। আমরা হোয়াইট কোট, দেখেন কোথায় ঠা যাচ্ছে আর কটা কোথায় যাচ্ছে, দূরত্বটা অনেক বেশি চলে যায়, সো কাছাকাছি জায়গায় থাকে, তো ও কটা অ্যাসিমিলেট হয়ে যায়। হোয়াইট কোট আপনি উচ্চারণ করে দেখেন, আপনার এটা এফোর্ট কম লাগবে। হোয়াইট কোট আর হোয়াইট কোট এটা, এবং শুনতেও আপনি দেখবেন ইংলিশ নেটিভদের মতো সাউন্ড করছেন। সো দ্যাট গার্ল না, সো দ্যাট গার্ল, ওকে, দ্যাট গার্ল ইজ ভেরি ইন্টেলিজেন্ট, দ্যাট গার্ল না। এরপরে দেখেন ওন্ট ইউ, আমরা ওন্ট গো, ওন্ট ডু আমরা বলে অভ্যস্ত, সো তারা কিন্তু তাদের সাউন্ডগুলো দেখবেন আপনারটার সাথে মিলবে না। হ্যাঁ, যখন আপনারা কোরাস করবেন দেখবেন কিছু কিছু সাউন্ড ওদের সাথে মিলবে না, যতই চেষ্টা করেন আপনি মেলাতেই পারবেন না। সো জায়গাগুলো হচ্ছে এই জায়গাগুলো। সো অঙ্গল, সো অঙ্গল,
এরকম ভেঙে ভেঙে ছোট ছোট করে স্লোলি পড়েন, তারপরে স্পিড পড়বেন। যখন স্পিডে আসবে তখন বিষয়টা সাউন্ডটা আপনার সঠিক মনে হবে। আর ভেঙে পড়লে আঙ্ক গো, আপনি শুনলে মনে করবেন জীবনেও না, ওরা এভাবে জীবনেও বলে না, আসলে ওরা এভাবে বলে না, ওরা এটাকে ফাস্ট যখন আসবে এটা মিলে যাবে গো। সো এই রকম সাউন্ডগুলো আসে। তো আপনাকে এটা ওই লেভেলে আনার জন্য প্রথমে আপনাকে ভেঙেই করতে হবে, দেখতে হবে এখানে উ সাউন্ড আছে, ওয়া, আও, ইং, খা, গো, এই গটা গো না, গো, এই যে এখানে উ সাউন্ডটা আছে। তো এইভাবে আপনাকে ট্রান্সক্রিপশন দেখে দেখে শিখে নিয়ে বুঝে নিয়ে পড়তে হবে আঙ্কল। এরপরে আমরা আবার দেখি, চলেন এবার ডাটা কিভাবে এটা গায়ে পরিণত হয়ে যায়। যেমন হচ্ছে ব্যাড কোল্ড, I got bad cold, bad cold, bad cold, and red gate হয়ে যায় regate, 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 red gate না, bad cold না, bad cold. ওকে, সো এটা বিশ্বাস করার জন্য আপনাকে নেটিভদেরকে অনেক শুনতে হবে, আপনাকে গ্রুমিং করতে হবে। যারা গ্রুমিং করছেন রেগুলার বেসিস তাদের জন্য এটা আজকে আপনাদের জন্য খুবই সহজ লাগবে এবং আরাম লাগবে, ভালো লাগবে যে যাক একটা এক্সপ্লেনেশন পাওয়া গেল যে সাউন্ডগুলো আমার কাছে তো চেষ্টা করি তার মতো হয় না কেন। সো আপনারা শ্যাডো প্র্যাকটিস করতেও গেছেন, শ্যাডো প্র্যাকটিসেও আপনারা অনেক সময় আপনাদের অবচেতন মনেও একটা ধারণা থাকে যে ওর মতো সাউন্ডটা করা, আপনি অনেক চেষ্টা করছেন কিন্তু হচ্ছে না, কোন জায়গাটা হচ্ছে না। তো কথা বললে একসাথে কিভাবে সাউন্ডগুলো আসলে আনা যেতে পারে, কিছু থিওরি আছে, এই থিওরিগুলো আপনাদেরকে, এটা মনে করবেন না যে এত কিছু, আপনি শুধু একটু প্র্যাকটিস করে নেবেন, দেখবেন প্র্যাকটিস করে যখন অভ্যস্ততায় চলে আসবে তখন আর ওই থিওরি আপনার মনে রাখতে হবে না, আপনি ন্যাচারালি ওই বিষয়গুলো আপনার আয়ত্ত হয়ে যাবে। ওকে, এবার আমরা যাব এলিশন। এলিশন মানে হচ্ছে যেটা একটু বাদ পড়ে যায়, ড্রপ হয়ে যায়, হ্যাঁ, মিলে যায় না, মিলে আরেক রকম সাউন্ড হয়ে যায় না, এটা বাদ পড়ে যায়, এটা বাদ দিয়ে দেওয়া হয়। যেমন এসটি সাউন্ড, যেটা লাস্ট, লাস্ট এই যে পরের দিকে যে এই সাউন্ডটা আসে, এখানে ঠাটা, এই সাউন্ডটা ড্রপ হয়ে যায়। ওকে, বাদ পড়ে যায়, বেচারা হারিয়ে যায়, মেলায় হারিয়ে যাওয়া ভাইয়ের মতো। সো এটা লাস্ট টাইম না, লাস্ট টাইম, লাস্ট টাইম, লাস্ট টাইম। তো দুটো টি যখন একসাথে লাস্ট ওয়ার্ড, লাস্ট সাউন্ডটা ঠা আসে, পরেরটা ঠা আসে, তো ওখানে একজনকে চলে যেতে হয়, একই জিনিসের রিপিটেশন হয় না। লাস্ট টাইম, লাস্ট টাইম, I met him, I met him. ওকে, সো ফার্স্ট থ্রি, ফার্স্ট থ্রি, এই জায়গাটা দেখেন এখানেও ফার্স্ট থ্রি, ফার্স্ট থ্রি, এই যে এটা কিন্তু হেজিটেশন এখানে কিন্তু নর্মাল এই আই লাস্ট টাইম, এই লাস্ট এরকম হবে না, ফার্স্ট থ্রি, ফার্স্ট থ্রি, ফার্স্ট থ্রি, এই যে হেজিটেশন হেজিটেশন বলেছিলাম এটা কেমন হয়, গার্ল, এটা গাল হয় না, তাই না, এটা বার্ন হয়, এটা বান হয় না। সো এটা যদি আমরা ওপেন উচ্চারণ করতাম তাহলে বান, ঠান, গাল এরকম উচ্চারণ হতো, কিন্তু আমরা উচ্চারণগুলো কি করি, আমরা শার্ট এটা উচ্চারণ করি, আমরা বলি শার্ট, বার্ন, টার্ন, গার্ল, রাইট। এই হেজিটেশন যেখানে থাকবে থ্রির মতো দুটো ডট, এটা হেজিটেশন আপনারা নিশ্চয়ই ফোনেটিক্স ক্লাসগুলোতে খেয়াল করবেন, করেছেন। যারা ধরতে পারছেন না, রিভিউ দ্য ক্লাস, আপনি বুঝে যাবেন। সো ফার্স্ট থ্রি, নট ফাস্ট থ্রি, এরকম সাউন্ড আসবে না, হ্যাঁ, সাউন্ডটা আসবে, প্রথমটা আসবে লাস্ট টাইম, লাস্ট টাইম, এই সাউন্ড আসবে ফার্স্ট থ্রি, ফার্স্ট থ্রি, ফার্স্ট, এখানে লং কিন্তু হেজিটেশন না। ওকে, এরপরে দেখেন বা সাউন্ডটা কিভাবে, আমরা এখানে বা যদি এখানে ট এর পরে যদি ট আসে তাহলে এই ঠাটা বাদ হয়ে যায়, এরপরে ব যদি আসে, বা সাউন্ড যদি আসে, তখনও টাটা বাতিল হয়ে যায়, মানে এলিশন হয়, মানে বাদ হয়। সো ফার্স্ট বাস, ফাস্ট বা ফাস্ট, এটা ফাস্ট, ফাস্ট আসে না, সো মানে দ্রুত, এটা কিন্তু প্রথম না। সো ফাস্ট বাস, এটা হচ্ছে ফার্স্ট বাস, ফার্স্ট বাস, ফার্স্ট বাস, হ্যাঁ, এই সাউন্ড আসবে। এরপরে মাস্ট বি, মাস্ট বি, মাস্ট বি, এটা কিন্তু লং না, মাস্ট বি এরকম সাউন্ড হবে না, মাস্ট বি, কিন্তু মাস্ট বি না, মাস্ট বি। ওকে, এরপরে দেখেন ওয়াই যদি আসে, ওয়াইটা আসলেও টাটা, মানে এই এসটি এর পরে এগুলো যদি আসে তাহলে এখানে টা সাউন্ডটা এসে মিলে এলিশন হয়ে যায়, সেইগুলো বুঝবেন আসলে।
So last year, এটা last year, best man, he's the best man in the family, right? Best man. এরপরে most recent ও সাউন্ড, এই যে ও সাউন্ড, most no go, এই সাউন্ডগুলো করবেন, most recent। এরপরে দেখেন best friend, এই সাউন্ডটা একসাথে মিলে গেলে best friend, he's my best friend, এই friend এই রকম বানান না, এটার আইপিএ দেখেন friend, ডিরেক্ট friend, লেবিওডেন্টাল friend, বেস্ট ফ্রেন্ড না, হ্যাঁ, আমরা কিন্তু বলতে গেলে হু ইজ ইয়োর বেস্ট ফ্রেন্ড, আমরা বলি শি ইজ মাই বেস্ট ফ্রেন্ড, রাইট? সো ইট উড বি বেস্ট ফ্রেন্ড। হ্যালো, এরপরে দেখেন যদি এফটি এইটা সাউন্ড হবে লিফট, সফট, লেফট, এইরকম যদি সাউন্ড আসে, তাহলে এরপরে যদি এই ধরনের সাউন্ডগুলো আসে তাহলে সেটা অ্যাসিমিলেট হয়ে যায়। দেখেন এখানে এটার ক্ষেত্রেও টাটা বাদ হয়ে যায়। লিফট বয় যদি হয় লিফট বয়, সফট ম্যাট্রেস, সফট না, টা আসবে না, টাটা এখানে এলিশন হয়ে যায়। এরপরে দেখেন লেফট নি না, লেফট নি, এই এখানে আবার এটা লং ভাওয়েল, এই নিটা একটু টানতে হবে, ইটা একটু টানতে হবে, লেফট নি না, হ্যাঁ, শর্ট না। এরপরে লেফট শু না, লেফট শু। এরপরে দেখেন এখানে যখন এই ডা এখানে বাতিল হয়ে যায়, দ্য এলিশন, দেখেন দি এলিশন অফ ডা ইন এনডি, তাহলে কি ছিল? সিম গুড, এই দেখেন এইখানে আপনি পাস্ট পার্টিসিপল গুলো সাউন্ডে কিন্তু খেয়াল করতে পারেন না, এটা আপনাকে সেন্টেন্স আগে পিছে এবং এখানে কনটেক্সট বুঝতে হবে, ভার্বটা পাস্টে ছিল, সেই বিষয়গুলো লিসেনিং এর ক্ষেত্রে অনেক সময় এস গুলো দিয়ে তারা কনফিউজ করে। সো এটা স্কিমড মিল্ক না, স্কিম মিল্ক, সিমড নাইস না, সিম নাইস। ওকে, আরো এরপরে যদি গা সাউন্ড আসে, মা আসে, না আসে, তাহলে ডা সাউন্ডটা এলিশন হয়ে যায়। স্ট্যান্ডগার্ড হয় না, স্ট্যান্ড না সাউন্ড আসবে, স্ট্যান্ডগার্ড। স্পেন্ড মানি, দেখেন এখানে স্পেন্ড মানি, এটা মাটা যে আসে এটা কিছুটা এখানে একই সাথে অ্যাসিমিলেশন হয়ে যায়, আবার একই সাথে ডাটাও এখানে ভ্যানিশ হয়ে যাচ্ছে। স্পেম মানি, ওকে, স্পেন্ড মানি না, স্পেম মানি। ওকে, কাইন্ডনেস, এটা অ্যাসিমিলেশন, এটা এলিশন, এটা এডিশন, ডাটা হয়ে গেছে। আর এখানে দেখেন এটা চেঞ্জ হয়ে মাতে চলে গেছে। সো কাইন্ডনেস। এই তো আমাদের বিষয়গুলো আলোচনা হলো। এখন চলেন আমরা যেটা আজকে শেখার একটা চেষ্টা করব, স্টোরি টেলিং। যেভাবে আপনাকে আমরা ল্যাঙ্গুয়েজ সেশনে টপিক দিয়ে থাকি, আপনাদেরকে কথা বলতে বলি, কয়েকটা কোয়েশ্চেনকে অ্যান্সার করতে বলা হয়, তো সেখানে আপনারা অনেকটা স্ট্রাগল করতে আমরা দেখছি আপনাদেরকে। তো সেই বিষয়টা কিভাবে আমরা একটু মেথোডোলজিক্যালি শিখে নিতে পারি, তো সেই বিষয়টা নিয়ে আজকে এখন আলোচনা হবে। আমরা আইএলটিএস স্পিকিং পার্ট 2 এর মেথড ফর স্টোরি টেলিং একটা মেথড শিখবো, সেটা আমাদের মাথায় নিয়ে আমরা কথা বলার চেষ্টা করলে দেখবেন কিছুটা গুছিয়ে আনতে পারবেন। সো এখন থেকে গত যে 4টা ক্লাস আমরা করলাম, ফেজ 2 তে আমরা যা যা করলাম সেটা যদি আপনাদের সামনে একটু আলোচনায় নিয়ে আসি, তো 4টা ক্লাসে আমরা কি করেছি? আমরা পারফেক্ট করার চেষ্টা করেছি মাইক্রো এলিমেন্টস গুলো, কিভাবে কন্ট্রাকশন হয়, কিভাবে আমরা ফ্লুয়েন্সি মার্কার ইউজ করব, আমরা ইন্টোনেশন কিভাবে, আমরা হাইট আর ভোকাবুলারি, এগুলো আমরা শেখার চেষ্টা করেছি। এই সেকেন্ড ফেজের গত 4টা ক্লাস ধরে আমরা এগুলোই চেষ্টা করেছি, আজকেও কিছুটা সেটা চেষ্টা করা হলো। আমরা আজকে এখন যেটা সামনে যেতে চাই, মাইক্রো লেভেল থেকে এখন ম্যাক্রো লেভেলে যেতে চাই। হ্যাঁ, একটু ফর্মুলেটেড একটা স্ট্রাকচার ওয়াইজ আমরা একটা কথা বলবো। এতক্ষণ আমরা সাউন্ড নিয়েছিলাম, আমরা টোন নিয়েছিলাম, আমরা ফ্লুয়েন্সি মার্কার নিয়েছিলাম, তাই না?
আমরা পার্ট নিয়েছিলাম, এখন আমরা পুরো সেন্টেন্স নিয়ে চলে আসবো। সো উই আর গোয়িং টু লার্ন ন্যারেটিভ, কিভাবে ন্যারেট করতে হয়, হ্যাঁ, ন্যারেটিভস আর্কিটেকচারের জায়গাটা এক্সপ্লোর করব। ন্যারেট করার যে টেকনিকটা সেটা আমরা একটু শেখার চেষ্টা করব। সো দ্য বিগেস্ট ফিয়ার স্টুডেন্ট ফেস ইন আইএলটিএস স্পিকিং পার্ট 2, যেটা আসলে আপনাদের ইভেন জব ইন্টারভিউর ক্ষেত্রেও এটা আসে, আপনাকে কিছু বলতে বলে, ইন্ট্রোডিউস ইয়োরসেলফ, আপনাকে বলতে বলে যে তুমি তোমাকে তোমার ভিশন এবং তোমার ট্র্যাক রেকর্ড, একাডেমিক ব্যাকগ্রাউন্ড এবং তুমি 10 বছর পরে কোথায় নিজেকে অবস্থান দেখতে চাও এবং তুমি কিভাবে কোম্পানিকে কন্ট্রিবিউট করবা, বা এই আমাদের এই মাল্টিন্যাশনাল কোম্পানিকে তোমাকে রিক্রুট কেন করবে, এই সব ব্যাপারগুলো বলতে বলে। হ্যাঁ, সো এটা আপনাকে ছেড়ে দেয় আপনার উপরে, তো আপনাকে একটা লম্বা সময় কথা বলতে হয়। সো স্পিকিং কন্টিনিউয়াসলি ফর 2 মিনিটস, এই কাজটা অনেকের কাছে খুবই একেবারে নার্ভ ব্রেক ডাউন হয়ে যায়, অনেকের কাছে এটা খুবই টাফ লাগে, অনেকে এটা অল্প তাড়াতাড়ি দ্রুত বলে তারপরে স্টপ হয়ে যায়, তাকিয়ে থাকে। সো এই জায়গাগুলো আমার একটা যদি ম্যাপ থাকে, একটা যদি আমার স্ট্র্যাটেজি থাকে যে আমি আসলে কিভাবে কি করব, কতটুকু সময়, কারণ আমাকে বলেছে যে তুমি 5 মিনিট এটা নিয়ে বলো, ওকে, ইউ উইল হ্যাভ 5 minutes টু প্রেজেন্ট ইউর আইডিয়া অর ইউর ভিশন। 5 মিনিট তুমি তোমার ভিশন এবার প্রেজেন্ট করো। এখন আমার কাছে টাইম সেন্সটা তো আমার ব্রেনে থাকে না, তো আজকে আমি আপনাদেরকে এভাবে ভেঙে ভেঙে একটু দেখানোর চেষ্টা করব কোন জায়গাটা কতটুকু বলা যাবে, কতটুকু। আমরা কি করি, আমরা যখন মনে করি অনেক সময়, তখন আমরা একই কথা বারবার মানে রিপিট করতেই থাকি, কারণ টাইমটাকে আমরা কোনোভাবে পার করতে চাই। হ্যাঁ, সো বিষয়টা আসলে এভাবে করলে আপনি খুব কনফিডেন্ট ভাবে নিজেকে স্মার্ট ওয়েতে প্রেজেন্ট করতে পারছেন না, এবং অনেকের ক্ষেত্রে হয় এটা খুব দ্রুত কথা বলে 30 সেকেন্ডের মধ্যে সব কিছু বলা শেষ, তারপর সে এক্সামিনারের দিকে বা ইন্টারভিউয়ার যারা আছে তাদের দিকে ফ্যাল করে তাকিয়ে থাকে। হ্যাঁ, বোকার মধ্যে তাকিয়ে থাকে, আর কিছু বলার থাকে না, পেটে বোম মারলেও আর কিছু যায় না, যতটুকু প্রস্তুতি নিয়ে আসছে ততটুকু বলে সে শেষ করে ফেলছে, আর কি বলবো বলেন। সো এই জায়গায় আমরা আজকে একটু নিজেদের একটু ট্রেন করার চেষ্টা করব। সো টুডে উই উইল ক্রিয়েট দি আলটিমেট ম্যাপ, দি স্টার। হ্যাঁ, মনে করবেন আমি সাজানোর চেষ্টা করেছি তো, কিন্তু এখানে আবার স্টারের বানানটা একটু আপনি জেনে রাখবেন, এখানে আরেকটা আর আছে, স্টার এরকম মাথায় রাখতে পারেন। যাই হোক, স্টার থিওরি এইভাবে যদি মনে রাখেন তাহলে ধারাবাহিকভাবে হয়ে যায়, এস আগে আসবে, টি আগে আসবে, এ আগে আসবে, আর আগে আসবে, তারপরে আর আসবে, বিকজ দিস ফ্রেমওয়ার্ক is also heavily utilized in professional coaching. আপনারা বিভিন্ন রকমের ট্রেনিং প্রোগ্রাম দেখবেন, মোটিভেশন যে কোচগুলো থাকে, তো তারাও চেষ্টা করে এই স্ট্র্যাটেজিগুলো ফলো করার। হ্যাঁ, সেখানেও আপনি পাবেন, এটা আননোন কিছু না। সো অ্যান্ড কর্পোরেট এনভায়রনমেন্টস, মাস্টারিং ইট হিয়ার উইল পে ডিভিডেন্স মানে লাভ, আপনাকে সেই লাভটা আপনি পেয়ে যাবেন এখানেই যদি এটা শিখে নেন। ফার বিয়ন্ড ইউর ল্যাঙ্গুয়েজ এক্সাম, আগামী যত আপনার সামনে এক্সাম আসবে, যত কিছু ডিল করতে হবে ইংলিশ রিলেটেড, তো সেগুলো আপনার ফলাফল এবং লাভ যদি নিতে চান এইখান থেকেই নিতে পারেন। সেজন্য এটা এভাবে বললাম যে অবশ্যই আপনি এখান বেনিফিট হবেন। সো একটু এফোর্ট দিতে হবে, আপনাদের সময় দিতে হবে, কোনো না কোনো সময় আপনাকে এটা মানে হাঁটু ভাঙা পরিশ্রম করে অ্যাচিভ করতেই হবে, যদি আপনি উপরে দিকে যেতে চান বা ইংলিশে এক্সপার্ট ডেভেলপ করতে চান, করতেই হবে, টুডে আর টুমরো। তো যেটা আগামীতে করতেই হবে সেটা এখন সুযোগ পাচ্ছেন, এখন না করে নেওয়াটা এটা নির্বুদ্ধিতা। সো দি অ্যানাটমি অফ এ ফেইলড স্টোরি, খেয়াল করেন, আপনাকে যখন বলা হচ্ছে when a student is asked to describe a time you faced a difficult challenge, এমন একটা সময় বলেন যখন আপনি একটা খুবই ডিফিকাল্ট একটা চ্যালেঞ্জ আপনি ফেস করেছিলেন, এরকম একটা স্টোরি যখন আপনাকে বলতে বলা হয় 2 মিনিটের জন্য, টু ক্যাটাস্ট্রফিক থিংস ইউজুয়ালি হ্যাপেন, 2 রকম ঘটনা ঘটে এখানে। হ্যাঁ, সো ফ্রেমওয়ার্ক না থাকার কারণে আমরা এটা এরকম ভাবে বলতে শুরু করি। আপনি প্যানিক করেন, খুব দ্রুত কথা বলা শুরু করেন, ভয় পেয়ে গেলে যে মানুষ দ্রুত কথা বলে, মানুষ প্যানিক হয়ে গেলে কিন্তু দ্রুত কথা বলে, বুঝতে পেরেছেন, এবং রেগে গেলে মানুষ দেখবেন ইংলিশে কথা বলা শুরু করে। এই যে ব্যাপারগুলো, এই সব কিছু কিন্তু সাইকোলজিক্যাল। সো সেই জায়গায় যাই হোক, সেগুলো নিয়ে আলোচনা তো হয়েছে, কিছু আরো হবে সামনে। সো দে প্যানিক, স্পিক ইনক্রেডিবলি ফাস্ট, summarize the entire story in 30 seconds and then
stare blankly at the examiner for the remaining 90 seconds. এই জায়গাটা মানে কোনোভাবে হাসি দিয়ে তাকিয়ে থেকে চুপ করে মানে কথা আর বের হচ্ছে না। Okay. So they get stuck describing the background details forever, repeating the same basic adjectives, and the 2 minutes run out before they even explain what actually happened. সো চলে যায় একই একই কথা বারবার করে রিপিট করে। আপনাদের মধ্যেও এটা আছে টেন্ডেন্সি, আপনারা একই টপিক রিপিট করেন, একই কনসেপ্ট রিপিট করেন, একই সেন্টেন্স রিপিট করেন, একই ওয়ার্ড রিপিট করেন। তো এগুলো আমাদেরকে চেক অ্যান্ড ব্যালেন্স করতে হবে। এটা সলিউশন হচ্ছে এই স্টার মেথড। The STAR method is a universally recognized storytelling framework used by elite communicators, business leaders, and top-tier IELTS candidates. It forces your brain to organize memories linearly. হ্যাঁ, ধারাবাহিকভাবে লাইন বাই লাইন আপনি যদি মনে রাখেন তাহলে আপনার জন্য স্টোরিটা গোছাতে সুবিধা। আচ্ছা, স্টারের এস দিয়ে কি হচ্ছে? সিচুয়েশন, ব্যাকগ্রাউন্ড কনটেক্সট, মানে কে, কেন, কি, কোথায়, কখন করেছেন, এই যে কোয়েশ্চেনগুলো থাকে না, সেটা আপনি এই সিচুয়েশনটাকে আপনি প্রথমে প্রেজেন্ট করবেন। এরপরে হচ্ছে টাস্ক, দ্য স্পেসিফিক চ্যালেঞ্জ, প্রবলেম, গোল, কি অ্যাচিভ করছেন। হ্যাঁ, কে আপনাকে কোন কাজ দিয়েছিল, কবে দিয়েছিল, কেন দিয়েছিল, হ্যাঁ, বা কি কাজ দিয়েছিল সেটা তো বললেন। এরপরে চ্যালেঞ্জটা কি ছিল, যে আমরা যে প্রশ্নটা করেছি সেই প্রশ্নটাকেই আমরা এখানে অর্গানাইজ করার চেষ্টা করছি, যে আপনার জীবনে একটা ডিফিকাল্ট চ্যালেঞ্জ নিয়ে আপনি কথা বলেন। তাহলে এই চ্যালেঞ্জটা কি ছিল, হ্যাঁ, কারা ছিল, কোথায় ছিল, এটা কোথায় ছিলেন আপনি, কখন, কোন সময় আপনার লাইফে, when I was my school days or college days, তাই না? তো চ্যালেঞ্জটা কি ছিল, হ্যাঁ, কোথায় ছিল, আপনি তখন কোথায় ছিলেন, এটাকে আপনি ব্যাকগ্রাউন্ডটা বলে দিলেন। ওকে, আপনি ব্যাকগ্রাউন্ড সাজিয়ে দিলেন। এরপরে আপনি শুরু করছেন আসলে চ্যালেঞ্জটা কি ছিল এবং প্রবলেমটা কিভাবে আপনি, হোয়াট ডিড ইউ নিড টু অ্যাচিভ, কি অ্যাচিভ করার জন্য ছিল। ওকে, হোয়াট ওয়েন্ট রং, কি সমস্যা হয়েছিল, চ্যালেঞ্জটা কি দাঁড়ালো। এরপরে আপনি কি করেছেন, দ্য স্পেসিফিক স্টেপস ইউ টুক টু সলভ দ্য প্রবলেম, কি কি প্রবলেম ছিল, কখন, কোথায়, কি, এবং কি সমস্যা হয়েছিল, চ্যালেঞ্জটা কেন আসলো। এরপরে আপনি চ্যালেঞ্জটা সমাধানের জন্য কি ইনিশিয়েটিভ নিয়েছিলেন, কোন স্টেপগুলো ফলো করেছিলেন ওই প্রবলেমটাকে সলভ করার জন্য বা ওই অ্যাচিভ করার জন্য, গোল যেটা আপনাকে টার্গেট দেওয়া হয়েছিল বা আপনার টার্গেট আপনি নিয়েছিলেন। এরপরে রেজাল্ট কি আসলো, ফাইনাল আউটকাম কি হলো, হোয়াট হ্যাপেন্ড ইন দি এন্ড, হোয়াট ওয়াজ ইট আ সাকসেস অর ফেলিয়ার। এরপরে হচ্ছে দ্য পার্সোনাল টেকঅ্যাওয়ে, হাউ ডিড দিস এক্সপিরিয়েন্স চেঞ্জ ইউর পার্সপেক্টিভ, আপনার এক্সপিরিয়েন্স কেমন, আপনার কেমন লেগেছিল, হাউ ডু ইউ ফিল, অথবা আপনি এরপরে আপনার জীবনের ডাইমেনশন কিভাবে চেঞ্জ হয়ে গেল সেই বিষয়টা। ওকে, ডিড ইট টিচ ইউ অ্যাবাউট ইউরসেলফ। ধরেন আপনার এমন একটা সিচুয়েশন হলো, আপনি একটা ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউটে, ওখানে আপনি অফিসিয়ালস হিসেবে কাজ করছেন, অফিস স্টাফ হিসেবে কাজ করছেন, এবং সেখানে ব্যাচে যারা টিচার আছেন, টিচাররা পড়ান। ওকে, সো আপনি একটা স্পোকেন ক্লাস, আপনার স্পিকিংটা ভালো, কিন্তু আপনি অফিস স্টাফ, একজন টিচার খুবই অসুস্থ এবং আপনার ব্যাচের স্টুডেন্টরা সেদিন এসেছে ক্লাস, এই এখন কাউকেই পাওয়া যাচ্ছে না ওই ক্লাসটা কন্ডাক্ট করার জন্য। এই সমস্যাটা হয়ে গেল, এখন আপনাকে এটা ম্যানেজ করতে হবে, না হলে এটা আপনার জন্য একটা সেটব্যাকস। কারণ ওই টিচাররা যে আপনাকে মেইল করেছে, এই মেইল করা বা কোনো কিছু আপনার রেসপন্সিবিলিটি ছিল, আপনি এটা চেক করেননি, সামহাও বা স্প্যামে পড়ে গিয়েছে, আপনি নোটিস করেন নাই, এই আপনাকে মেসেজ কনভে করেছে, এখন সব স্টুডেন্টরা, আপনি কাউকেই আপনি জানান নাই যে আজকে ক্লাস হবে না। এরপরে আপনি একটা সিচুয়েশন হলো যে এখন সব স্টুডেন্ট চলে এসেছে, আপনি একটা ক্লাস, অন্য ক্লাস আছে ওদের আবার সেকেন্ড ক্লাস, এখন সবাইকে ক্যান্সেল করতে হবে উইদাউট নোটিফিকেশন। আপনার পলিসি, আপনার ইনস্টিটিউশনের পলিসি হচ্ছে যে স্টুডেন্ট মাস্ট বি নোটিফাইড যদি কোনো ক্লাস না হয়। এরকম সিচুয়েশনে আপনি প্রবলেমে পড়েছেন, অ্যান্ড ইউ টুক দ্য ইনিশিয়েটিভ, আপনি ওই ক্লাসটা কন্ডাক্ট করেছেন, এবং এই ক্লাসটা কন্ডাক্ট করেছেন, ক্লাসটা রেকর্ডেড ছিল। এই রেকর্ড ক্লাসটা পরে যখন ইউটিউব চ্যানেলে সার্কুলেট হয়েছে, আপনার যে সিইও আছেন, যে যারা ম্যানেজার আছেন, যারা ওনার আছেন এই ইনস্টিটিউশনে, তাদের চোখে পড়েছে যে আপনার এই ক্লাস নেওয়াটা, এবং এই ক্লাস নেওয়াটা এমনভাবে তাদেরকে এই জায়গায়, তখন আপনি সেখান থেকে
আপনার প্রমোশনও হয়ে গেল, আপনি ইনসেন্টিভ পেলেন, আপনি একজন টিচার, ইংলিশ টিচার হিসেবে সমাজে ঢাকা শহরে আবির্ভূত হলেন এবং একেবারে ডাইমেনশন চেঞ্জ হয়ে গেল, পুরো আপনি রুল করা শুরু করলেন একজন ইংলিশ স্পোকেন কোর্স টিচার হিসেবে। এই দেখেন না, একটা প্রবলেম, একটা সিচুয়েশন কি ছিল, কখন ছিল, কোথায় ছিল, কি ছিল সেটাতে কিভাবে সলভ করলেন আপনি, সেটা you took the initiative to handle the situation by yourself and it clicked। এরপর থেকে আপনার পুরো ভাগ্য চেঞ্জ হয়ে গেল, পুরো পার্সপেক্টিভ চেঞ্জ হয়ে গেল, আপনি ছিলেন একজন অফিসিয়ালস, অ্যাডমিনিস্ট্রেটিভ একজন পার্সোনালিটি, এরপরে আপনি টিচিং প্রফেশনে চলে আসলেন। এই টিচিং প্রফেশনে আপনি প্যাশনেট, এত প্যাশনেট হয়ে গেলেন, এরপরে আপনি গিয়ে একটা মাস্টার্স ডিগ্রি করলেন, এটা করলেন, বাইরে থেকে পড়ালেখা করে আসলেন, পরবর্তীতে আপনি একটা বড় ইনস্টিটিউট দাঁড় করিয়েছেন, আজকে আপনি বিশাল বড় শিক্ষক। এই মানে অনেক রকম একটা স্টোরি, তাই না, একটা ধারাবাহিক ভাবে আসে তো। ওকে, এটা যেটা দিস শোজ আলটিমেট ইমোশনাল ম্যাচুরিটি অ্যান্ড আনলক্স অ্যাবস্ট্রাক্ট ভোকাবুলারি। এই রিফ্লেকশনের ক্ষেত্রে আপনি যখন হোয়াট ডিড ইউ টিচ ইউ অ্যাবাউট ইউর সেলফ অর দ্য ওয়ার্ল্ড, বিভিন্ন সিচুয়েশন হতে পারে। সো এখন আমি আপনাদেরকে যেটা বললাম, ধরেন আপনাকে 2 মিনিট কথা বলতে হবে, তাহলে আপনি কতক্ষণ কথা বলবেন সিচুয়েশন নিয়ে, কতক্ষণ? 2 মিনিট, 1 মিনিট বলে ফেলবেন? সো সিচুয়েশনে আপনাকে, কারণ আপনি যদি এই যে স্টারের যদি এটা বুঝেন, তাহলে আপনার প্রত্যেকটা এলিমেন্ট, প্রত্যেকটা সেগমেন্ট কিন্তু আলাদা, তাহলে আপনি বুঝতে পারছেন যে সিচুয়েশনে আপনি এইটা তৈরি করলেন, কে কি প্লেস কোথায়, এটা বলে ফেলেন। সো গেট ইন ফাস্ট, set the stage, give the time, place and use a sensory word, keep it brief, do not over explain। এখানে জাস্ট মেনশন করে দিলেন, এখানে ওভার এক্সপ্লেন করতে যাবেন না, তাহলে সময়টা আপনি অন্যদিকে এফোর্ট কম পড়বে, অন্য কিছু বলা হবে না, আপনার সময় শেষ হয়ে যাবে, বা আপনি অন্য কিছু বলার, যেহেতু আমরা আমরা যেহেতু অন্য কিছু বলা থাকে না, এই জন্য আমরা এই জায়গায় সময়টা ঘুরিয়ে পেঁচিয়ে আমরা বলতে থাকি। টাস্ক, এরপরে টাস্ক কি ছিল, কি সিচুয়েশন তৈরি হলো, আইডেন্টিফাই দ্য কনফ্লিক্ট, স্টেট দ্য প্রবলেম ক্লিয়ারলি অ্যান্ড ইউজ অ্যান এক্সট্রিম অ্যাডজেক্টিভ টু শো দ্য টাস্ক, দ্য স্টেকস। যেটা 15 সেকেন্ড লাগতে পারে, 10 থেকে 15 সেকেন্ড লাগবে। এরপরে কি কাজ করলেন, কি ইনিশিয়েটিভ নিলেন, এবার আপনি স্টোরি যে মেইন যেটা হার্টটা, এটা আপনার প্রেজেন্ট করলেন। দিস রিমেইনস the engine of the story. This is where the highest grammar, vocabulary marks are hidden. You have almost a full minute to sequence 3 or 4 specific actions using your signpost marker initially, following that. Okay, so এই যে ব্যাপার যা যা আমরা শিখেছি সেখানে আপনি এগুলো ইউজ করতে পারবেন। এরপরে কি হলো, রেজাল্ট কি পেলেন, a quick clean wrap up of the immediate outcome, at the end of the day we fix the issue। এরপরে রিফ্লেকশন, you spend the final 20 seconds delivering a profound high level summary of what you learned, কি হলো, কি শিখলেন, কি আউটকাম আসলো, how did you feel and how it changed your world। এভাবে আপনি 5টা ভাগে ভাগ করে ফেললে আপনার 2 মিনিট কেন, 3 মিনিট কেন, 5 মিনিটও এটা করা সম্ভব। তাহলে সেই বিষয়গুলো আপনি এভাবে সাজিয়ে নেবেন, কোনটার পরে কি কথা বলবেন সেই বিষয়গুলোকে মার্ক করবেন যে আমি এরপরে আমার কি কি পদক্ষেপ নিলাম। এটা এইভাবে নিজের ব্রেনকে ট্রেন করবেন। নিজের ব্রেনকে যদি এইভাবে ট্রেন করেন, তাহলে আপনি কখনোই আউট অফ আইডিয়া, আউট অফ থটস, আউট অফ ওয়ার্ডস, আউট অফ সেন্টেন্স হয়ে যাবে না। আপনাকে এই স্ট্র্যাটেজিটা ফলো করতে হবে। ওকে, সো পেস বাড়ানোর টিপ, the reflection is your safety net. If you speak too fast and finish your result at the 90-second mark, you will face 30 seconds of awkward silence. By having a reflection ready, you can smoothly expand on your feelings and fill the remaining time with high-level philosophy instead of panicked rambling. Okay, so আমরা এখানে কি করতে পারি, ধরেন look at this short paragraph on the screen. It is a messy, unstructured story. I want you to read it and mentally try to find the situation, the task, the action, and the result. You will quickly realize why it sounds terrible. দেখেন স্টোরিটা যেটা বলেছে, I was at university, আপনিও নিজে নিজে পড়েন, এটা স্ক্রিনেই আছে, আপনিও জাস্ট অডিও অফ করে দিয়েই আপনি পড়েন। I was at university. It was hard because I had to do a presentation. I got an
A minus. I studied a lot in the library and asked my friend for help, but the teacher was very strict. The presentation was on a Tuesday. Okay? On Tuesday. Okay. তাহলে খেয়াল করেন, এটা যদি আমি বলি এখানে আপনি যে স্ট্রাকচারটা, সিচুয়েশনটা কি ছিল বলা হয়েছে, এখানে কি টাস্কটা বলা হয়েছে, কি প্রবলেমটা ফেস করলো এবং সেটার অ্যাকশনটা কি নিয়েছে এবং রেজাল্ট। দেখেন এখানে কতটা ক্যাওটিক একটা প্রেজেন্টেশন। ইংলিশই বলেছে, সে কারেক্ট সেন্টেন্সে বলেছে। আমরা মনে করি আমি বলতে পারলেই হলো, কোনোভাবে সেটা হয়ে যাচ্ছে। আমরা যদি একটু গুছিয়ে বলি, অর্গানাইজ ওয়েতে বলি, তাহলে আমাদের ব্যান্ড স্কোরটা বেটার হবে। আপনি বলে ফেললেন আসবে, আপনাকে ব্যান্ড স্কোর, আপনাকে জিরো তো পাবেন না, আপনি ফেলও করবেন না। আইএলস এ কোনো ফেল নেই, কোনো জিরো নেই। আপনি মার্কস পাবেন, কিন্তু সেটা দিয়ে আপনার কোনো কাজে আসবে না, এর জন্য আপনারা আইএলস দিয়ে থাকেন। So দেখেন, they gave us the result. I got an A minus. Before they even told us the action, I studied. They threw in random detail about Tuesday at the very end. This brain dumping is exactly what we are going to fix today. যে ঘটনাটা, এটা আমরা এখন এটাকে ব্রেকডাউন করব এবং আমরা এটাকে কম্পোনেন্ট ওয়াইজ এটাকে যদি ফিক্স করি। চলেন আমরা স্টোরিটা একটু দেখি। আমি যদি এভাবে বিষয়টাকে সাজাই, I haven't thought about this in long time. আপনি এটা কি করলেন, আপনি যে আপনাকে বলা হয়েছে ফ্রেজ কিছু ইউজ করার ক্ষেত্রে সাইন পোস্টিং গুলো, সেগুলো আপনি ইউজ করেছেন। I haven't thought about this in a long time, but during my second year at university, কোথায় কখন আপনি বলছেন কিন্তু। I was enrolled in a course with an incredibly strict প্রফেসর। সিচুয়েশনটা বলে ফেললেন, এরপরে প্রবলেমটা কি তৈরি হলো সেটা বলছেন। Our final grade depended entirely on a massive Tuesday morning presentation. আমাদের যে গ্রেডটা এটার উপর ডিপেন্ড করছিল, এই একটা প্রেজেন্টেশন ছিল। Public speaking absolutely terrified me, so the pressure to perform well was devastating. আমার জন্য পাবলিক স্পিকিং যে স্কিলটা, এটা আমাকে সবসময় আতঙ্কিত করে। এটা আমার হাত পা ঠান্ডা হয়ে যায়, আমি পারি না, এবং এটাই কোর্সে সব কিছু ডিপেন্ড করছিল এটার উপরে। এর জন্য এই পারফর্ম করার প্রেশারটা খুবই ইন্টেন্স ছিল, এটা ডিভাস্টেটিং। আই ওয়াজ ব্রোকেন, আই ওয়াজ এক্সস্টেড, ওই মেন্টালি এক্সস্টেড হয়ে গেছি, যে আমি ভয়ে আতঙ্কে আমি শেষ হয়ে গেছি। তাহলে আপনি এখানে প্রবলেমটার কথা বললেন, এরপরে আপনি শুরু করলেন অ্যাকশন। Initially I knew I had to over prepare. আমি জানতাম আমাকে একটু ভালোভাবে প্রস্তুতি নিতে হবে, বেশি বেশি করে ফেল। অন্যরা যদি এটা 2 ঘন্টা প্র্যাকটিস করে, আমাকে প্রিপেয়ার করতে হবে 4 ঘন্টা। আমি জানতাম, কারণ আমার এটা নিয়ে একটা কি আছে, একটা ভয় আছে, ইনহিবিশন আছে। তো এটা দিয়ে শুরু করলেন একটা স্টোরি, আপনি গল্প বলছেন, তাই না? Initially I knew, সাইনপোস্ট গুলো ইউজ করছেন। Initially I knew I had to over prepare. The very first thing I did was lock myself in the Tranquil University Library for 3 consecutive days to master the research material. আমি কি করেছি, আমাকে, আপনি যদি আমাদের যে ম্যাটেরিয়াল বা লাইব্রেরি এরকম আপনি অভ্যস্ত না, বা চিন্তাও করতে আপনার দম বন্ধ হয়ে যায় যে আমি লাইব্রেরিতে 3 দিন তো থাকবো, সো আপনি নিজের ঘরে আপনি লক করে ফেলেন। What I did, the very first thing I did was lock myself in the Tranquil University. Tranquil University Library মানে কি, একেবারে শান্ত শিষ্ট, কেউ গোলমাল করার নেই, কেউ কিছু নেই। Tranquil University Library for 3 consecutive days to master the research material. এরপরে, following that, I realized reading was not enough. So I asked a close friend to listen to my rehearsal and aggressively critique my delivery. এই হচ্ছে আমার অ্যাকশন। তারপরে আপনি রেজাল্ট কি হলো? At the end of the day, despite my initial panic, শুরুতে আমি একটু প্যানিক করেছিলাম, the presentation went smoothly and I scored an A minus. এই যে আপনি এখন বললেন যে আমি A minus আমার স্কোর হয়েছে, বা আপনি A দেন, বা আপনার A প্লাস অভ্যস্ত, A প্লাস দিয়ে দেন, স্টোরি, কোনো অসুবিধা। এরপরে রিফ্লেকশন। Looking back on it now, this experience fundamentally taught me that intense preparation can completely conquer performance anxiety. মানে আপনি খুব ভালোভাবে যদি প্রিপেয়ার করেন, তাহলে আপনার যে অ্যাংজাইটিটা আছে সেটা আপনি এটাকে জয় করতে পারবেন। এখন সমস্যা হচ্ছে, দেখেন আপনাকে দিয়ে আপনি খেয়াল করেন, আপনারা
নিজেদেরকে যখন অ্যাংজাইটি আছে বা ইনহিবিশন ভয় কাজ করে প্রেজেন্টেশনে, এটার জন্য আপনি সারাদিন ধরে কিন্তু নিজেকে তৈরি করছেন না, অল্প সময় ধরে তৈরি করছেন এবং প্যানিকটাকে ক্যারি করছেন, কারণ আপনি ওভার প্রিপেয়ার্ড না। সো আপনি যখন ওভার প্রিপেয়ার্ড থাকবেন তখন আপনার অ্যাংজাইটি, আপনার যে ইনহিবিশন, এটাকে আপনি কন্ট্রোল করতে পারবেন, কারণ আপনার সবকিছু ঠোঁটের আগে আছে। সো আমরা শুরুর দিকে মনে করে দেখেন, শুরুর দিকে যত কিছু ছিল আপনাদেরকে সারাদিন ধরে সময় দেওয়াটা হতো আপনাদের স্ক্রিপ্ট তৈরি করা, প্র্যাকটিস করা। এখন ভুলটা যেটা আমরা করি, আমরা কি করি, আমরা একটা হায়ার্ড একটা স্ক্রিপ্ট নিয়ে নেই, ChatGPT থেকে নিয়ে নেই, কয়েকবার দুইবার পড়ে নেই, আর তারপরে প্রেজেন্টেশনে ওটা রিডিং করে প্রেজেন্টেশন দেওয়ার চেষ্টা করি। সো আমার জায়গাটা কোথায়, আমাকে ইমপ্রুভ করতে হবে কোথায়, আমাকে ওভার প্রিপেয়ার করতে। ওভার প্রিপেয়ার মানে কি, প্রয়োজন হচ্ছে কেউ যদি 5 বার রিহার্স করে, আমি 20 বার করলাম, এই যে ওভার প্রিপেয়ার, বারবার করে 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 আয়ত্ত করা। তো যখন আপনি ওটা ওভার প্রিপেয়ার হয়ে যাবেন, তখন ওটা আপনার অ্যাংজাইটিটা থাকবে না খুব একটা, কারণ তখন আর ওই ফোকাসটা থাকবে না যে আমি কি বলবো, কারণ কি বলবো আপনার রেডি, প্রয়োজন হচ্ছে বেশি রেডি, একদম ঝরঝরাবে রেডি। তো এইরকম ভাবে আপনি যখন আপনার, যেমন ছোটবেলায় স্কুলে আমার বাবা আমাকে বলতেন যে আহ, আমার মেধা না থাকতে পারে, চেষ্টা যেন কমতে না থাকে, যে হ্যাঁ আমি মেনে নিলাম আমি মেধাবী না, বা সবাই অনেক মেধাবী, তাহলে তার যদি 1 ঘন্টায় হয়, আমি 2 ঘন্টা দিব, আমার 2 ঘন্টা না হলে 3 ঘন্টা দিব, 4 ঘন্টা দিব, আমার এফোর্টটা বেশি দিব, আমি প্রিপারেশনটা বেশি নিব। তাহলে আমার যখন ওভার প্রিপেয়ার্ড আমি থাকবো, তখন কিন্তু আমার অ্যাংজাইটি বলেন, ইনহিবিশন বলেন, ইনফেরিয়ার কমপ্লেক্সিটি বলেন, এগুলো সব কিছুকে আমি ট্রিক করতে পারবো, ফিক্স করতে পারবো, তাই না? তো দেখেন, ওখানে যেভাবে বলা ছিল একটা স্টোরি, র্যান্ডমলি স্ক্যাটার্ড ওয়েতে বলেছে, কিন্তু কোনো রকমের স্টোরি লাইন নাই, ধারাবাহিক নাই, কোহেশন নাই, একই ব্যাপার বলা হয়েছে। দেখেন, ইট ওয়াজ অ্যাট ইউনিভার্সিটি, ইট ওয়াজ হার্ড বিকজ কি, কোনটা, আই ওয়াজ অ্যাট ইউনিভার্সিটি, ইট ওয়াজ হার্ড because I had to do a presentation. I got an A minus. I studied a lot in the library and asked my friend for help, but the teacher was very strict. The presentation was on Tuesday. কখন এটা আপনাকে তো আগে সিচুয়েশনটা বলতে হবে, তাই না? সিচুয়েশন বলতে হবে, আপনি যদি সেটাকে রাখেন, সিচুয়েশন বলবেন, সিচুয়েশন বলার পরে আপনি কি প্রবলেম হলো, প্রবলেমটা কি ছিল, চ্যালেঞ্জটা কি ছিল সেটা বললেন, এরপর আপনি কি কি অ্যাকশন নিলেন, কি কি করলেন, করণীয়গুলো বললেন, এরপরে সেটার এন্ড রেজাল্ট, এরপরে সেটা রিফ্লেকশন, হাউ ডিড ইউ ফিল, এন্ড কিভাবে এটাকে আপনি এখন রিমার্ক করেন বা কিভাবে ইভালুয়েট করেন। ওকে, ওয়াই দিস ভার্সনস উইন্স, দেখেন লজিক্যাল ফ্লো ছিল, ফ্লুয়েন্সি মার্কার্স ছিল, যেগুলো আমরা শিখেছি গত 4 ক্লাসের মধ্যে আমরা শিখেছি। বলেছে আই হ্যাভেন্ট থট অ্যাবাউট দিস, ইট ওপেন্স উইথ এ ন্যাচারাল ফ্রন্ট লোডার, ফ্লুয়েন্সি মার্কার দিয়ে শুরু করেছে, এটা তো আপনার মেমোরাইজড। আই হ্যাভেন্ট থট অ্যাবাউট দিস আপনি বলেছেন, তারপরে আপনি শুরু করেছেন। দেখেন, আই হ্যাভেন্ট থট অ্যাবাউট দিস ইন লং টাইম, বাট এই যে আপনি অল্প সময় নিয়েছেন, নিয়ে আপনি নিজেকে সেট করেছেন, সেট করে আপনি এরপরে কি বলবেন, সিচুয়েশন বলবেন, কখন কি, তাই না? তো সেইটা আপনি বললেন, এরপরে আপনি সাইন পোস্টিং আবার ইউজ করেছেন। The action phase is neatly divided using sequence markers. Initially, the very first thing I did, following that, ইউজ করেছেন। হাই টায়ার লেগস আপনি ইউজ করেছেন, হার্ড না ইউজ করে ভেরি স্ট্রিক্ট বলেছেন, তাই না? সো আপনি এখানে ম্যাসিভ, ডিভাস্টেটিং, ট্রাঙ্কুইল লাইব্রেরি, ইউনিভার্সিটি লাইব্রেরি ব্যবহার করেছেন। তো এই যে আপনি ভোকাবুলারি, একাডেমিক একটু আনকমন ভোকাবুলারি ইউজ করেছেন, আপনি কোহেশন মেনটেন করেছেন, আপনি এখানে আপনার ফ্লুয়েন্সি মার্কার ইউজ করেছেন, আপনি সাইন পোস্টিং ইউজ করেছেন। সো এই ব্যাপারগুলো আপনাকে এটা উইন করাচ্ছে বা আপনাকে উইন করাবে, আপনি এটাতে ফিক্স করে ফেলতে পারবেন, আপনি প্রত্যেকটা জায়গায় জিতে যেতে পারবেন, আপনাকে নিজেকে মোটিভেট করতে হবে। ওকে, সো সেটিং দ্য স্টেজ, প্রথমে সিচুয়েশন, টাস্ক, দ্য সিচুয়েশন, সেটিং দ্য সিন। দ্য সিচুয়েশন ইজ এ ক্যানভাস, প্রথমে কোথায় আঁকছেন, তাই না, সেটা সেইটুকু কোনটুকু জায়গায় আলোচনা করবেন সেটাকে সেট করেন। ইউ মাস্ট কুইকলি এস্টাবলিশ দ্য কনটেক্সট। ট্র্যাপ এখানে কি হয়, গিভিং টু মাচ ইউজলেস ব্যাক স্টোরি, আই ওক আপ, ব্রাশ মাই টিথ, অনেক 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 কিছু বলে ফেলেন, তাই না? এটার ফিক্স কি, জাস্ট স্ট্রেইট ইনটু দ্য স্পেসিফিক টাইম এন্ড প্লেস, কোথায় কখন কি হচ্ছে এইটুকু বলে ফেলবেন, বেশি ব্যাখ্যা করার দরকার নেই। তো আমরা সিচুয়েশনে অনেক কথা বলে ফেলি, সিচুয়েশন আমার এভাবে থাকবে।
ওকে, সো ইন্টিগ্রেশন এটার সাথে আপনাকে কি করতে হবে, ফ্রন্ট লোডার, যেটা আমরা ক্লাস 7 এ আমরা ইউজ, আপনি লেকচার পাবেন ক্লাস 7 এ যা যা আছে, ফ্রন্ট লোডার এন্ড সেন্সরি লেক্সিস, এটা আমরা ক্লাস 9 এ আপনার দেয়া আছে, গত ক্লাস আপনি পেয়েছেন। So I haven't thought about this in a while, but this reminds me of my final year of university. It was a complete gloomy December and I was working in the library. দেখেন আপনি এটা পড়ে দেখেন, 8-10 সেকেন্ড 12 সেকেন্ড লাগবে, কারো হয়তো 12 সেকেন্ড লাগতে পারে, কারো 15 সেকেন্ড লাগতে পারে, ওকে ফাইন, নো প্রবলেম। স্টপওয়াচ ধরেন, স্টপওয়াচ ধরে পড়েন, এটা পড়ে দেখেন কত সেকেন্ড লাগে, রাইট। এরপরে দেখেন কনফ্লিক্ট টাস্ক, আ স্টোরি উইদাউট এ প্রবলেম ইজ নট এ স্টোরি, তাই না? ইটস আ শিডিউল, দ্য টাস্ক ইজ দ্য মাউন্টেন ইউ হ্যাড টু ক্লাইম্ব, ওটা দেখেন কোন পাহাড়ে উঠতেছেন। It creates suspense. Defining the task. What was the obstacle? What was the deadline? What was at stake? Integration use extreme adjectives. Class 9 এ আপনি পাবেন, সেখানে আমরা অ্যাডজেক্টিভ গুলো আলোচনা করেছি। দেখেন, our professor had assigned a massive group project due in 48 hours. But our team leader suddenly fell ill. The situation was absolutely devastating because this grade determined our final graduation. তাই না? আমাদের যে টিম লিডার ছিল, খুব ভালো স্পিকার, খুব ভালো প্রেজেন্টার, সে অসুস্থ হয়ে পড়ল, সে একটা রোড অ্যাক্সিডেন্ট হয়ে গেল, এবং আমাদের ফাইনাল এই প্রজেক্টের উপরে ডিপেন্ড করছে আমাদের ফাইনাল গ্রাজুয়েশনের, মানে এটা কমপ্লিট হওয়া না হওয়ার ব্যাপার। তাই এই যে দেখেন একটা সিচুয়েশন তৈরি করলেন, একটা প্রবলেম তৈরি করলেন। সো হাইস্ট বাই ডুইং সো, আপনি যেভাবে প্রেজেন্ট করেছেন এটা এস্টাবলিশড হয়ে গেল প্রবলেমটা। এরপরে কি হচ্ছে, অ্যাকশন। এই অ্যাকশনটাকে আপনাকে এক্সিকিউট করতে হবে। লুক অ্যাট দ্য পার্ট 2, আমরা যখন আপনাদেরকে টপিকগুলো দিয়েছি, কিউ কার্ড বলে এটাকে, কিউ কার্ড টপিক বলে। সো রিড দ্য টার্গেট অ্যান্সার ডিসক্রাইবিং অনলি দ্য সিচুয়েশন অ্যান্ড দ্য টাস্ক। হ্যাঁ, আমরা সিচুয়েশন টাস্ক দিয়েই আমরা ডিসক্রাইব করতে থাকি, টকিং অ্যাবাউট দ্য কনটেক্সট অ্যান্ড দ্য কনফ্লিক্ট। সো আপনার টপিক হচ্ছে ডিসক্রাইব আ টাইম ইউ হ্যাড টু ডিল উইথ অ্যান আনএক্সপেক্টেড এমার্জেন্সি। আপনি বলতে পারেন এভাবে একটা স্যাম্পল, out of many ways. That is a fantastic question. This happened 2 years ago when I was traveling alone to Cox's Bazar. I was in a completely unfamiliar town. My task or problem was that my wallet and phone were stolen from my bag. I was completely stranded. এই দেখেন vocabulary use, I was completely stranded with zero cash and no way to contact my family. আপনি দেখেন সিচুয়েশন আপনি সুন্দরভাবে করে ফেলেছেন, তাই না? ওকে, সো why action is the most important phase? অ্যাকশনটা কেন? The action phase is the longest part of the STAR method. আরেকটা আর হবে method. The examiner does not care about the problem itself. They care about how you articulate the steps you took to solve it. The I rule. Students often say we did this or the team did that in a speaking test. The examiner wants to evaluate your actions. Focus on what I did. আপনি কি করছেন, আপনার এক্সপিরিয়েন্সে কিন্তু জানার চেষ্টা করবেন। হ্যাঁ, আপনার ফ্যামিলি নিয়ে গিয়েছেন, এরপর আমরা ওখানে ঘুরেছি ফ্যামিলি সহ, আমরা না, আপনি কি করেছেন। ওকে, so because this section lasts a full minute, if you don't use signposts, it becomes a confusing list of events. You must use the signposting method. কোনটার পরে কোনটা, এইভাবে আপনাকে সাইনপোস্টিং দেওয়ার চেষ্টা করতে হবে। Step 1, the immediate reaction. The very first thing I did was, or initially I decided to, এভাবে বলতে পারেন সাইনপোস্ট গুলো। এরপরে following that, অথবা বলতে পারেন once that was handled, I then বলতে পারেন। এরপরে বলেন ultimately the final step I took was to, এভাবে বলতে পারেন। ধারাবাহিকভাবে সাইনপোস্টিং এর বিষয়টা আশা করি ধরতে পারছি। এবার দেখেন এখানে আমরা যদি বলি, লেটস টেক দ্য প্রিভিয়াস স্টোরি অ্যাবাউট বিং স্ট্র্যান্ডেড ইন কক্সেস বাজার। ওই যে বললাম একটু আগে, ইফ উই জাস্ট লিস্টেড অ্যাকশনস, উই উড হ্যাভ সেড আই ক্রাইড, আই ওয়েন্ট টু দ্য পুলিশ, আই বরোড আ ফোন। তো এটা 5.5 পাবেন এভাবে বললে। হ্যাঁ, 6 পেতে পারেন, আপনার এক্সপ্রেশন, ইমপ্রেশন সব কিছু মিলে আপনি যদি ফাম্বলিং না করেন, গ্রামার ভুল না করেন, 6 পর্যন্ত আপনি পেয়ে যাবেন। সো লেটস আপগ্রেড, চলেন এটা যদি দেখি। Initially, I had to force myself to stay calm. The very first thing I did was locate the nearest police station.
to file an official report. So I had documentation. Following that, I politely asked the officer if I could borrow his phone to log into my social media account. Ultimately, I managed to contact my brother in Dhaka, and he transferred emergency funds to the officer's mobile banking account so I could buy a bus ticket home. Shesh. Look at the structure. খেয়াল করেন, it flows chronologically. The transition verbs make it impossible for the listener to get lost. আমাদের সমস্যা হচ্ছে আমরা সব সময় ভাবতে থাকি, শুরুর সময় ভাবতে থাকি কি বলবো, বলতে বলতেও ভাবতে থাকি কি বলবো, এবং বলা শেষ করে ভাবছি যে কি বললাম, হইল কি, তাহলে আপনার ফেশিয়াল এক্সপ্রেশন কেমন থাকবে, আপনার কনফিডেন্স, আপনার টোন সবকিছু কেমন থাকবে। কি করা যেতে পারে, সমস্যার কথা বারবার চিন্তা না করে, সমস্যা নিয়ে আলোচনা না করে, কি করা উচিত, কি করা যেতে পারে, কি করতে হবে, সেই কাজগুলো করলেই কিন্তু সমস্যাটা সমাধান হয়ে যায়। তো আপনাদের ইংলিশ নিয়ে যাদের খুব আতঙ্কের মধ্যে কাটাচ্ছেন, ভয়ের মধ্যে কাটাচ্ছেন, আমাকেও আপনারা একটু আড়াল করে করে চলার চেষ্টা করছেন, যে মানে চোখ লুকিয়ে চলার চেষ্টা করছেন। কি করা যেতে পারে? I'm here to help you. I'm here to support you. I'm here to guide you, mentoring you for betterment, for your betterment. And you are skipping away. আপনি স্কিপ করে যাচ্ছেন, পালিয়ে যাচ্ছেন, এদিকে যাচ্ছেন। আমি কার জন্য কাজ করছি? আপনার বেটারমেন্ট, আপনার ইংলিশটা যেন বেটার হয় সে জায়গায়। সো আমাকে ফাঁকি দিয়ে আপনি কি অ্যাচিভ করতে পারছেন? কি করা যেতে পারে সব কিছু আপনাদের সামনে আনার চেষ্টা করা হচ্ছে, কিন্তু আপনি ওই যে কি করা যেতে পারে, কি করতে হবে সেই কাজগুলো করা বাদ দিয়ে আপনি সারা জীবনই প্যানিক করেই যাচ্ছেন। আমার বেসিক খারাপ, আমার ভয় লাগে, আমি ইংলিশ বলতে, এই ব্যাপারগুলোই আপনি শুরুতেও অনেকের তা ছিল, এখনো আছে, এটাই আপনারা আরো সামনে মাসেও এভাবেই নিতে চান। এবার সমাধান কি হবে? সমাধান তো এভাবে হবে না। করণীয়, ইনিশিয়েটিভ, যেটাকে বলা হয় প্রোঅ্যাক্টিভ। ইউ হ্যাভ টু টেক ইনিশিয়েটিভ, হোয়াট ক্যান বি ডান, তাই না? সো এইভাবে বিষয়গুলো আমরা যদি একটু নিজেদেরকে মোটিভেট করতে পারি, সেলফ মোটিভেশন ইজ দ্য বেস্ট মোটিভেশন। আপনাকে অনুশাসনে নিয়ে আসতে হবে, আপনাকে দিয়ে কাজ করাতে হবে, পরের টেবিলে বসাতে হবে, প্র্যাকটিস করাতে হবে, বেসিক সবকিছু দেয়া আছে। গ্রামার বই রেগুলার প্র্যাকটিস করেন, প্রত্যেকটা গ্রামার আইটেম, সেখানে প্রবলেম কিভাবে চিন্তা করতে হবে, কিভাবে সেগুলো অর্গানাইজ হয়, কিভাবে সেটা সেন্টেন্সে ব্যবহার হয়, সবকিছু আছে। আপনাকে শুধু প্র্যাকটিস করে যেতে হবে, রেগুলার বেসিসে প্র্যাকটিস করতে হবে। সেটা আপনি একবার না হয় 3বার প্র্যাকটিস করেন, সেটা লিখেন, সেটা লিখে পুরো স্টোরিটা আবার নিজে বলেন, প্রেজেন্ট করেন, আবার সেটা আপনি নিজে শোনেন, নিজেকে বলতে শোনেন, প্রেজেন্ট করেন। বাট ইউ ডোন্ট হ্যাভ টাইম। আপনার সময় আছে সোশ্যাল মিডিয়া, আপনার সময় আছে ঘুরে বেড়ানোর, আপনার সময় আছে অনেক কিছু করার। আপনার সব প্রবলেমগুলো আপনার শুধু যখন আপনি নিজেকে ইমপ্রুভ করবেন, পড়ালেখা করবেন, তখন সব সমস্যা চলে আসতেছে। তখন আপনার বাড়ি খোঁজা থেকে সমস্যা শুরু করে, হসপিটাল থেকে শুরু করে, ব্লাড দেওয়া থেকে সব, তখন আপনার পুরো জগৎ নিয়ে থাকছেন। যেটা করার দরকার সেটা আপনি করছেন না। ইউ আর স্টুডেন্ট, ইউর ফুল টাইম জব ইজ টু স্টাডি। যারা স্টুডেন্ট তাদের ফুল টাইম জব হচ্ছে পড়ালেখা করে, পড়ালেখা বাদ দিয়ে তারা সব কাজ করে। যে চা বিক্রি করে, সে চা বানানো বাদে সব সে জানে, সে কিভাবে আমেরিকার প্রেসিডেন্টকে কিভাবে তার পুরো কথা বলা উচিত, তারেক রহমানের কি করা উচিত, মোদির কিভাবে কথা বলা উচিত, সব জানে। একজন চা বিক্রেতা, চায়ের দোকানে যাবেন, সে চা বানানো ছাড়া সব কাজ পারে। তার চা খেলে মনে হয় যে কেন খাইলাম, মানে তার কাজ ছিল চাটা বানানো ভালোভাবে। একজন শিক্ষকের কাজ হচ্ছে ভালোভাবে শেখানো। তো শেখানো, পড়ালেখা, এই যে জিনিসটা না করানো বাদ দিয়ে সব কাজ সে করতেছে। সে খুব ইন্সপায়ার করছে, মোটিভেট করছে, সবই করছে, কিন্তু পড়ালেখা শেখানোর জায়গাটা, স্টুডেন্টরাও তাই, পড়ালেখা বাদ দিয়ে সব কাজ সে করতেছে। সে ফ্রেন্ডের বার্থডে অ্যাটেন্ড করতেছে, ফ্রেন্ডকে নিয়ে যাচ্ছে, হসপিটালে ব্লাড ডোনেট করতেছে, সব সোশ্যাল ওয়ার্ক সে তখনই করতেছে। আবার যখন সে তার ফ্যামিলি লাইফ ইয়েতে যাবে, দেখেন কোনো ফ্যামিলি লাইফে যারা আছে, আপনাদের সিনিয়র ভাই বোন আছে, তারা কিন্তু সোশ্যাল ওয়ার্কার সময় পায় না, যে অনেক ব্যস্ত, টাইমই নাই। কিন্তু সে যখন স্টুডেন্ট ছিল তখন সে সব কাজ করে বেড়ানোর সময় পাচ্ছে। যখন টাকা, সময়, এফোর্ট, যোগ্যতা সবকিছু থাকে, তখন মানুষ এই কাজটা করে না। তো আমরা মূলত নিজেদের থেকে নিজেরা পালানোর চেষ্টা করি। নিজেদের থেকে পালানোর চেষ্টা করে আপনি আপনাকে অবশ্যই খুব ভালো নিজেকে ফিল করাইতে পারবেন না যে আই এম ডুইং দ্য রাইট থিং। সো এনিওয়েজ, লেটস মুভ ফরওয়ার্ড। দ্য রেজাল্ট, আউটকামে যদি আমরা যাই,
The result answers the ultimate question. Did you succeed or fail? এই তো, তাই না? আপনি যে এত কিছু বললেন, এই আমি এটা করলাম, টিকিট কিনলাম, ফাইনালি আপনার প্রবলেমটা সলভ হলো কিনা আপনি। সো ট্র্যাপ হচ্ছে আপনি মাম্বলিং করা শুরু করেন। সো দ্যাট হোয়াট হ্যাপেন্ড, দ্যাট ইজ এন্ড দ্যাটস অল স্যার, দ্যাটস অল ফর টুডে। আপনি এইভাবে শেষ করে দিচ্ছেন কোনো রকমের কনফিডেন্স ছাড়া, কোনো রকমের একটা কনক্লুশন ছাড়া আপনি ধম করে শেষ করে দেন। সো দিস ডিস্ট্রয়েস দি অথরিটি বিল্ট ইন দ্য ফার্স্ট 90 সেকেন্ড। প্রথমের ইমপ্রেশনটা নষ্ট হয়ে যায়। তো আপনাকে রেজাল্টটাও দিতে হবে। দেখেন আপনি বলছেন when all is said and done, এই দেখেন আমরা আবারও সেই জিনিস যেগুলো আমরা ক্লাসে আলোচনা করেছি, when all is said and done মানে কনক্লুশন আপনি বলছেন এগুলো। I made it back home safely the next morning though I was absolutely exhausted. তাহলে এটা শেষ কনক্লুশন হলো। সো খেয়াল করেন এখানে আমরা স্টার মেথডটা অ্যাপ্লাই করেছি এবং এখানে এটা 8+ ব্যান্ড স্কোরের একটা স্ক্রিপ্ট আপনি যদি বলেন সব কিছু আছে, এখানে কোহেশন আছে, সব কিছু আছে, স্টার্টিং আছে, মিডল আছে, এন্ড আছে, সাইন পোস্টিং আছে, আপনার লিঙ্কিং ডিভাইস সব কিছু আছে, গ্রামার স্ট্রাকচার সব কিছু আছে, অ্যাডভান্স ভোকাবুলারি সব কিছু। সো রিফ্লেকশন মার্কাস, লুকিং ব্যাক অন ইট নাও আই রিয়েলাইজ, এই যে লাস্ট স্টারের এই যে লাস্ট আর এটা রিফ্লেকশন সেটা এখানে। Looking back on it now, I realize this experience fundamentally taught me. Looking back at now, I realize that the experience fundamentally taught me how to remain completely tranquil under extreme pressure. হ্যাঁ, আপনি খুব শান্ত থেকে কিভাবে বিষয়টাকে ডিল করতে পারেন আমি এটা শিখেছি এই সিচুয়েশনটা ডিল করতে গিয়ে। এক্সট্রিম প্রেশারের মধ্যে একদম দেখেন সেখানে সে কিভাবে বলেছিল স্ট্র্যান্ডেড। হ্যাঁ, স্ট্র্যান্ডেড কারা? যেমন আমাদের বাংলাদেশে যারা আছে স্ট্র্যান্ডেড, যারা বিহারিরা যুদ্ধের সময় যারা হয়েছে, তাদের ঘর বাড়ি ছেড়ে তারা একেবারে অসহায় হয়ে তারা আটকা পড়ে গেছে, এরকম একটা সিচুয়েশন ছিল। ওকে, সো the result and reflection, read the scenario below. The situation, task and action already happened. Now it is time to create the result and reflection. You spent 3 months studying for a difficult university entrance exam, but you failed it. তাহলে আপনার execution. At the end of the day, when the results were published, I had failed to meet the cutoff mark. However, looking back on it now, this experience taught me that failure is not the end of the world, and it forced me to discover my true passion for literature instead. আপনি এরপরে নিজেকে আরো বেশি শানিত করলেন। ওকে, এই হচ্ছে মোটামুটি 1.5 মিনিটের মধ্যে, মানে 2 মিনিটের মধ্যে 1.5 মিনিট। দিজ আর স্পেসিফিক্যালি ডিজাইন টু টেক অ্যাপ্রক্সিমেটলি 1.5-2 মিনিটের একটা টক আপনাকে এখানে আমরা দেখালাম। অলসো ব্র্যাকেটস আর অ্যাডেড, এই সিচুয়েশন এইভাবে দেখিয়েছি, কোথায় সিচুয়েশন কোনটা কি সব কিছু দেখিয়েছি। এখন আপনি অবশ্যই এটা আশা করা যায় যে আপনি এটাকে এক্সিকিউট করাটা আপনার জন্য সহজ হয়ে যাবে। ওকে, so you can easily point out the architectural shift as you read along. যখনই যাবেন তখন আপনি এটা গো থ্রু করবেন, সিচুয়েশন কিভাবে বলবেন, এই স্ট্র্যাটেজিটা ফলো। দিস ইজ থিওরি দ্যাট আই শেয়ারড উইথ ইউ। এই থিওরিতে যদি আপনি নিজেকে করেন তাহলে আপনি এটা ফিক্স করে ফেলতে পারবেন। যেমন দেখেন এখন আমরা যদি একটা সিচুয়েশন দেখি, describe a time you had to work with a difficult person to achieve a goal. আপনি এভাবে বললেন কোয়েশ্চেন, একটা আপনাকে কিউ কার্ড দেয়া হলো, সো আপনি বলছেন to be perfectly honest, this prompt immediately brings a very specific former colleague to mind. অনেক ফর্মার কলিগ যাদেরকে আমার মনের মধ্যে চলে আসলো, মনে আসলো তাদের। সো এইরকম একটা সিচুয়েশন আপনি বললেন, খুব ইন্টারেস্টিং ওয়েতে শুরু করলেন। A few years ago, I was working at a digital marketing agency in Dhaka. The office was incredibly bustling and high energy. Bustling মানে তো অনেক মানুষের কোলাহল, হ্যাঁ, শোরগোল সেরকম। Bustling was incredibly bustling and high energy, but the deadlines were always incredibly tight. হ্যাঁ, খুব আনন্দ ঘন মুহূর্ত কেটেছে, এনার্জি ছিল, কিন্তু সেখানকার ডেডলাইন গুলো খুবই টাইট একটা ডেডলাইন ছিল। My manager paired me with a senior graphic designer for a massive client campaign.
The problem was this designer was notoriously stubborn. হ্যাঁ, খুবই মানে সে ঘাটতেরা একরোখা টাইপের এই যে ডিজাইনার যার সাথে আপনাকে তার পেয়ার করে দিয়েছে, he would not accept my feedback, and if I suggested a change he would become extremely defensive. It was absolutely devastating to team morale. না, দুজনে মিলে কাজ করতে গেলে আপনার কথা শুনছে না, আপনার করছে না, কোনো ফিডব্যাক নিচ্ছে না, তাহলে আপনার অবশ্যই you will feel discomfort. And we only had 48 hours to finish the project. কি করলেন এখন? এই তো সমস্যা, এই তো সিচুয়েশন। আপনি এখানে এটা কি, এটা আপনি সিচুয়েশন টাস্কটা এখানে দিলেন, প্রথমে সিচুয়েশন বললেন, তারপর টাস্ক। দেখেন আমি এখানে কিন্তু আপনাদের জন্য এখানে ব্র্যাকেট ব্র্যাকেট করে রেখে দিয়েছি, তাহলে আপনি যেন বুঝতে পারেন। হ্যাঁ, অ্যাকশনটা কি? Initially I tried to argue with him, but I quickly realized that fighting was not going to work. The very first thing I did to fix the dynamic was invite him out for a coffee, away from the cramped office. Following that, instead of telling him what to do, I changed my approach. I started asking for his expert opinion. I would say things like, how do you solve this visual problem? Ultimately, by giving him the respect he craved, যে মানে সম্মানের তো সবাই, বা ইম্পর্টেন্স, অ্যাটেনশন, হ্যাঁ, বা কাউকে যে বলে বস আপনি তো সব, এই যে ব্যাপারটা ক্রেভিং থাকে অনেকের, রেসপেক্ট পাওয়াটা বা নিজের আমিত্বের জায়গাটাকে নার্চার করতে পারার ক্রেভিং থাকে অনেকের। সো হিজ ডিফেন্স ওয়ালস কমপ্লিটলি ড্রপড। কি বলে? আলটিমেটলি বাই গিভিং হিম দ্য রেসপেক্ট হি ক্রেভড, হিজ ডিফেন্সিভ ওয়ালস কমপ্লিটলি ড্রপড অ্যান্ড উই স্টার্টেড অ্যাকচুয়ালি কোলাবোরেটিং। এরপর সে আমাকে খুব কোলাবোরেট করা এবং আমাকে কাছে নিয়ে ফেললো। At the end of the day, we finished the campaign right time. মানে সাকসেস, এই যে কাজটা করলেন, এই কাজটা আপনার যে করার উদ্দেশ্য, আপনার যে টার্গেট ছিল, সেই এই কাজটা আপনি করলেন কিনা সেটা তো আপনার রেজাল্ট, সেটা আপনি বলতে হবে তো, না বললে তো এই পর্যন্ত হলে আনডান থেকে গেল। So at the end of the day, we finished the campaign right on time, and the client was absolutely thrilled with the exquisite design. So reflection, আপনার? Looking back on it now, this experience fundamentally taught me that difficult people are not always malicious. এরা ক্ষতিকারক না, বা এদেরকে একেবারে আপনার জন্য বিপজ্জনকও না। Often they just desperately want to feel heard and respected. And a little bit of empathy, তার প্রতি যদি আপনি empathize হন, is far more powerful than ego. আপনি যদি ইগো দেখান, ইগো দেখিয়ে আপনি ডিল করতে পারবেন না, কিন্তু তার প্রতি যদি আপনি empathize হন, তার যে জায়গাটা, যে সে একটু তাকে শোনা হোক, বা তাকে একটু সম্মান করা হোক, তাকে একটু গুরুত্ব দেওয়া হোক, এই ব্যাপারগুলো থাকে অনেক সময়। কোনো কিছু গ্রুপ ওয়ার্ক করতে গেলে আপনাদের এরকম সিচুয়েশন পড়েন, এই জন্যই এই বিষয়টা একটু প্রেজেন্ট করছি অন্যভাবে, একটু ফিলসফিক্যালি, আপনাদের থিওরিটিক্যালি অফিস ম্যানেজমেন্ট এবং ম্যান ম্যানেজমেন্টটাও যেন আপনারা ধরতে পারেন, শিখতে পারেন। আমরা কি করি? ইগো সংঘাতে পড়ে যাই। কেউ আমাদেরকে কোঅপারেট না করলে আমরাও তাকে কোঅপারেট করি না, আমরা তার নামে বসের কাছে, কলিগের কাছে আমরা খারাপ কথা বলি, আরে একেবারেই মানে আনাড়ি এক লোক, কিছুই পারে না, এটা অনেক রকম আমরা বলতে চাই, এবং সে তাতে হয় কি, আমাদের দুজনের সম্পর্ক দূরত্বটা যোজন বাড়তেই থাকে। ওকে, সো এটার ক্ষেত্রে টেকনিক হচ্ছে, আপনি যে মানুষটা আপনার জন্য বেশি টাফ সিচুয়েশন দিচ্ছে, অ্যাড্রেস হিম, তাকে ফেস করেন, তাকে আপনি ডিল করেন। ডিল করলেই আপনি রেসপন্ড করতে পারলেই এটা সমাধান হয়ে যাবে, আর রেসপন্ড না করে রিয়াক্ট করলে এটা সমস্যাটা আরও বাড়তে থাকবে। সো দিস ইজ হোয়াট ইউ নিড টু এক্সিকিউট ইভেন ইন ইউর ডেইলি লাইফ অর প্র্যাকটিক্যাল লাইফ। ওকে, সো অফ ফ্রেশ প্যারাথাস অ্যাট দি এন্ড অফ দ্য ডে। দেখেন এখানে আমরা বলছি অফ ফ্রেশ প্যারাথাস অ্যাট দি এন্ড অফ দ্য ডে, ডিসপাইট দ্য chaos, ইট ইজ ডিপলি পিকচারেস্ক। এই যে শব্দটা দেখেন, পিকচারেস্ক, এটার প্রনাউন্সিয়েশন হচ্ছে পিকচারেস্ক, পিকচারস্কিউ না, সেদিন বলেছে এবং কারেকশনটা দেওয়া হয়নি এতে। সো অ্যাট দি এন্ড অফ দ্য ডে, ডিসপাইট দ্য chaos, ইট ইজ আ ডিপলি পিকচারেস্ক মেমোরি ফর মি। পিকচারেস্ক শব্দটা বারবার করে খেয়াল করবেন, এই শব্দটার উচ্চারণ হচ্ছে পিকচারেস্ক। ওকে, আরেকটা সিচুয়েশন দেখেন এখানে, ডিসক্রাইব এ টাইম ইউ কমপ্লিটলি চেঞ্জড ইউর মাইন্ড অ্যাবাউট আ স্ট্রং বিলিভ ইউ হেল্ড। That is a truly fascinating question, and I haven't thought about this in long time. দেখেন আপনি কি করলেন,
এখানে আপনার এই ফ্রেজ আপনাকে আগে শেখানো হয়েছে, আপনি সেটা বলেন। So that is a truly fascinating question, and I haven't thought about this in a long time. But the biggest shift in my mindset happened regarding the concept of success. Growing up, I held a fierce, আপনি আরেকটা বলছেন, যখন আমি বড় হচ্ছে, I held a fierce belief that success was purely defined by wealth. আমার একটা শক্ত বিশ্বাস ছিল, এটা মানে খুবই নিষ্ঠুর সত্য, আমি বিশ্বাস করতাম এভাবে যে আসলে সব কিছু সফলতা এটা অ্যাসেস করা হয় সম্পদ দিয়ে, টাকা পয়সা দিয়ে, জব টাইটেল দিয়ে, অ্যান্ড হাই কর্পোরেট স্যালারি দিয়ে মানুষকে জাজ করা হয়। আই মুভ টু দ্য সিটি অ্যান্ড চিভ মাই সেলফ ইন্টু হাইলি ডিমান্ডিং কর্পোরেট জব। যেমন দেখেন প্রশ্নটা কি ছিল, আপনি কেন এটা বলছেন? ডেসক্রাইব এ টাইম ওয়েন ইউ কমপ্লিটলি চেঞ্জ ইউর মাইন্ড অ্যাবাউট এ স্ট্রং বিলিফ। এই একটা বিলিফটা কি ছিল, সেই বিলিফটা আপনি বললেন। এবার টাস্কটা কি ছিল? বাই মাই মিড টোয়েন্টিজ মানে 25, আপনার এই 20s থেকে 30s এর মধ্যে, মিড টোয়েন্টিজ, I had achieved the promotion and the salary I thought I wanted. However, the reality was appalling. I was working 14 hours days. I was absolutely exhausted and my mental health was completely deteriorating. Okay? Deteriorating. যখনই বড় কোনো শব্দ, you will find it difficult to pronounce, এটাকে ভেঙে pronounce করেন। Okay? Deteriorating, এভাবে। The challenge was admitting to myself that my lifelong belief was actually destroying me. এই সিচুয়েশন, তাই না, যে আপনার এই কাজ করার কারণে আপনার মেন্টাল হেলথে আপনি অনেক টাকা ইনকাম করছিলেন, ইট ওয়াজ ইউ আর ডুইং ফাইন, কিন্তু আপনি এই যে ওভারলোডেড হয়ে অ্যাবসলিউটলি ইউ গট এক্সস্টেড, যেটা আপনার মেন্টাল হেলথে আপনাকে ব্রেকডাউন করে ফেলছে। তো এখন আপনার এই ইনিশিয়াল আপনার অ্যাকশনটা কি লিখে দিয়েছি এখানে, অ্যাকশন এখান থেকে বলছি। Initially, I tried to just push through the burnout, telling myself this was the price of success. But the very first thing I did to actually change my life was take a 2-week medical leave. Following that, I spent time in a picturesque, tranquil village. খুব একেবারে শান্ত এবং যে পিকচারেস্ক মানে হচ্ছে মনোমুগ্ধকর যে সৌন্দর্য, সেই বিষয়টা, এই শব্দটা পিকচারেস্ক। In a picturesque, tranquil village with some old friends who earned very little money but had incredibly rich family lives and zero stress. হ্যাঁ, ফ্যামিলি লাইফস, এখানে যখনই এটা আপনার ভার্ব হিসেবে আসবে তখন এটাকে আমরা কি পড়বো? এখানে আমরা পড়বো লিভ। হি লিভস ইন ঢাকা। আর এখানে দেখেন অ্যাডজেক্টিভ ফ্যামিলি এরপরে আসছে, তখন এটা হয়ে যাবে লাইভস। দ্য ফ্যামিলি লিভস না, ইনক্রেডিবলি rich family lives and zero stress. Ultimately, I spent those weeks reading philosophy and journaling, forcing myself to redefine what happiness actually looked like. তারপর রেজাল্ট কি হলো? When all is said and done, in conclusion, all is said in done, যেহেতু এটা আমরা ব্যবহার করি না, এটাই আমি বারবার ব্যবহার করে আপনাদের মাথায় এটা গেঁথে দেওয়ার একটা চেষ্টা আমার আছে এখানে। When all is said and done, I resigned from that high-paying corporate role and accepted a low-stress job in the education sector. Therefore, reflection, this experience fundamentally taught me that success is a highly subjective metric. A massive bank balance is completely useless if you don't have the physical health or the peace of mind to actually enjoy it. কেন এটা বলা? কারণ আপনার টপিকটা ছিল এটা, যে একটা বিশ্বাস, যে বিশ্বাসটা আপনি চেঞ্জ হয়েছে। তো এইভাবে রাইট। আরও এখানে রেখেছি, আপনারা এটা দেখে নেবেন। Describe a piece of advice you received that positively impacted your professional or academic life. হ্যাঁ, প্রত্যেক এভাবে পড়ে গেলে আপনারা অনেক ক্ষেত্রে বড় হয়ে যাবেন। আমি স্যাম্পল অনেক রেখেছি, যেহেতু বিষয়টাকে আমি ফিক্স করতে চাই, অনেকগুলো টপিক দিয়ে আপনাকে বোঝাতে চাই, স্যাম্পল দেখাতে চাই, তার মানে মুখস্থ করে ফেলবেন না, কিভাবে বলা যায়, কি কি ইউজ করা যায়। হ্যাঁ, এখানে একটা স্ট্রাকচার দিয়েছি, যেমন অনেক ভোকাবস ইউজ করার চেষ্টা করেছি, যে হরেন্ডাস এখানে এগুলোকে বোল্ড করে দিয়েছি, এগুলো একটু মাথায় রাখবেন, খেয়াল করবেন, দেখতে 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 আপনি শিখে যাবেন। হ্যাঁ, এই যে বাসলিং, হ্যাঁ, সো এগুলো আমরা যেগুলো ইউজ করেছি,
following that signpost গুলো ইউজ করেছি হ্যাঁ সো এই সাইনপোস্ট বাট দি ভেরি ফার্স্ট থিং আই ডিড এগুলো সাইনপোস্ট ইউজ করা হয়েছে ওকে সো ইন ফেজ 1 আমরা আজকে ফেজ 2 শেষ করলাম ইন ফেজ 1 we broke our fear we taught you how to keep the air flowing and how to organize basic sentences. But in phase 2, we transformed you into architects. You learned the invisible mechanics of native speech, the elision of consonants, the graceful power of a calculated pause, the emotional steering wheel of pitch, the vivid colors of sensory vocabulary, and today, the unbreakable star and structure of storytelling. You are no longer students trying to speak English. You are storytellers who happen to use English as your medium. Okay, so that is the end of the lecture. Now it will be your homework. What would be your homework? Take one of the topic from today's class. Record yourself delivering the full 2-minute star response. Post it in our Facebook group. Be proud of the fluency you have built. Get ready because in phase 3, we take this foundation and apply it to advanced debate, persuasion, and public speaking. If you have any question, you can ask. I'm ready to address your question. Thank you very much. So, I'm concluding our today's session. Thank you very much. Assalamu alaikum wa rahmatullah.